স্ক্রিন দেখা যাচ্ছে? সকলে দেখতে পাচ্ছ? একবার আমাকে রেসপন্স করো। দেখা যাচ্ছে? দেখা যাচ্ছে স্যার। ঠিক আছে, চলো তাহলে আমরা আগের 35টা প্রশ্ন আমরা করে ফেলেছি, ঠিক আছে, প্রফিট লসে, লাভ ক্ষতি। তো এবার আমরা 36 নম্বর প্রশ্ন নিয়ে এসেছি। আশা করি যারা যারা এখন লাইভ ক্লাসে আছো বা যারা পরে রেকর্ডিং দেখবে তারা আগের ভিডিওটা তোমরা দেখে নিয়েছো, ঠিক আছে। কনসেপ্টটা তোমরা বুঝে গেছো, সিপিএসপির কনসেপ্ট কি হয়, এমপির কনসেপ্ট কি হয়। তো আজকে পরের পার্টগুলো নিয়ে আমরা ডিসকাস করব। চলো তাহলে শুরু করি পরের পার্ট, 36 নম্বর প্রশ্ন, ঠিক আছে। Accept. চলো দেখো এখানে কি বলেছে, রাম শ্যামকে একটি পেন 25% ক্ষতিতে এবং শ্যাম যদুকে ওই পেনটি 15% ক্ষতিতে এত টাকায় বিক্রি করেছে, ঠিক আছে। তাহলে এই পেনটি রাম শ্যাম থেকে যদুর কাছে গেছে, মানে রাম তারপরে শ্যাম এবং তারপরে যদুর কাছে গেছে এই পেনটি, তাই তো। মানে ব্যাপারটা হচ্ছে এরকম যে কোনো একটা জিনিস ম্যানুফ্যাকচারার থেকে, হোলসেলার থেকে, ডিলার থেকে এরকম ভাবে প্রত্যেকটা কাস্টমারের কাছে যাচ্ছে, এই একই কনসেপ্ট, কিছুই না। এর একটা সিপি থাকবে, এর এসপি থাকবে, মানে এটার ক্রয় মূল্য থাকবে, বিক্রয় মূল্য থাকবে। আবার রাম যে টাকায় বিক্রি করবে শ্যাম সেটাই সিপি হয়ে যাবে, শ্যামের সিপিটা সেটাই হয়ে যাবে, তাই না। এবং সেটা শ্যাম যে টাকায় এসপি বিক্রি করবে সেটাই যদুর সিপি হয়ে যাবে, তাই তো। এরকমই ঘটনাগুলো ঘটে, তাই তো। নিয়ে এরকম ভাবে কিছু একটা ডেটা দিয়েছে, দেখি ডেটাটাকে নিয়ে কাজটা করি, তাহলে বুঝতে পারবে তোমরা কিভাবে কি এগোচ্ছে পরপর পরপর ভাবে, ঠিক আছে। চলো তাহলে এখানে কি বলেছে যে একটি রাম শ্যামকে একটি পেন 25% ক্ষতিতে, তাহলে রাম শ্যামকে দিচ্ছে 25% ক্ষতিতে, তার মানে রাম যে জিনিসটা 100 টাকায় কিনেছিল সেটা 25 টাকা কমে শ্যামকে দিচ্ছে। মানে রাম যেটা বিক্রয় করবে, বিক্রয় মূল্য রামের যেটা হবে সেটা শ্যামের ক্রয় মূল্য সমান, একই জিনিস। রাম শ্যামকে দিচ্ছে, তার মানে একই ব্যাপার। যেহেতু 25% ক্ষতি, তাহলে 100 থেকে 25 কমিয়ে আমি করে দিলাম কি 75 করে দিলাম, ঠিক আছে। তাহলে 75 কি রামের বিক্রয় মূল্য, আবার 75টা কি শ্যামের ক্রয় মূল্য, একই জিনিস, ঠিক আছে। এবং শ্যাম যদুকে ওই পেনটি 15% ক্ষতিতে বিক্রি করেছে। তো তুমি আলাদা আলাদা করেও ভ্যালু ক্রিয়েট করতে পারবে, বা এর 15% ক্ষতি করে দাও, কোনো অসুবিধা নেই। 75 ছিল, তার থেকে আরো যদুর কাছে যে গেছে সেটা ক্ষতিতে বিক্রি করেছে। যেরকম এইটা কত পার্সেন্ট ক্ষতি ছিল, 25% ক্ষতি, এটা আরো 15% ক্ষতিতে। তো এখানে একটা জিনিস তুমি ভাবতে পারো যে এটা 100 ইউনিট আছে এবং এটা 75 ইউনিট হয়ে গেছে। 75 ইউনিটের 15% কত হবে? 75 এর 10% 7.5, আর 7.5 এর হাফ কত হয়? 7 এর হাফ 3.5 হয়, 5 মানে 3.75, 3.75। এটাকে যদি তুমি যোগ করো, ভালো মতো লিখি, 7.5 আর 3.75, এটা যদি তুমি যোগ করো মানে 7.5 এর হাফ, তাই তো। তো এবার যদি যোগ করা হয় তাহলে 5, 5 7 12, 2 হাতে করলে 1, 11.25। যেহেতু এটা লস হয়েছে, কমছে, তাহলে 75 ইউনিট থেকে 11.25 তুমি কমিয়ে দাও, বিয়োগ করে দাও। মানে 75 থেকে 11.25 তুমি বিয়োগ করে দাও, কত থাকলো? তাহলে এখানে আমার 75 আসছে, দশমিক এখানে 1, 5 থেকে 2 বাদ দিলে 3 আর 6, 63.75। তাহলে এখানে চলে আসলো 63.75। এবং এটা কি, এটা শ্যামের বিক্রয় মূল্য এবং সেটাই যদুর ক্রয় মূল্য। তো কি বললো, রাম শ্যামকে টিপেন 25% ক্ষতিতে, 25% ক্ষতির কাজ হয়ে গেছে, সরি। এবং শ্যাম যদুকে ওই পেনটি 15% ক্ষতিতে, 15% ক্ষতির কাজ হয়ে গেল, সরি। তাহলে 255 টাকায় বিক্রি করেছে। তাহলে এইটা ইকুয়াল টু, এটা কি ইউনিটে আছে, এটা ইকুয়াল টু কত? 255 টাকা। রাম কত টাকা পেনটি কিনেছিল, তাহলে 100% এর ভ্যালু কত হবে? যদি আমি ভাবি 100 ইউনিটের ভ্যালু কত হবে সেটাই জিজ্ঞেস করছি। আচ্ছা, এটাকে অন্য কোনো ভাবে করা যায়, কারণ এটা তো অনেক ক্যালকুলেটিভ হয়ে যেতে পারে, বা
বোঝাই যাচ্ছে কিছু ক্যালকুলেটিভ হবে, সে 4 দিয়ে গুণ হবে যতদূর মনে হচ্ছে আমার, কারণ হচ্ছে অ্যাপ্রক্স ক্যালকুলেশন এরকমই থাকে। 63 আছে তো 60 যদি ধরে নাও, 4 6 24, তো ওই রকমই যাবে। তো তাও এটাকে ভালো মতো করার জন্য এরকম ভাবে ভাবতে পারো যে এখানে ছিল 100 আর এখানে হয়েছে 75, তো রেশিও কত হলো? 4:3 হলো। এবং তারপরে দেখো 15% ক্ষতিতে, তাহলে এটা যদি 4 আর এটা যদি 3 হয়, দুটো রেশিও হয়ে গেল। মানে আমি যদি বলি যে এটা এ, এটা বি, এটা সি, তাহলে আমি জিনিসটাকে মানে তোমাদেরকে আমি দেখানোর চেষ্টা করছি। এটা তো বোঝাই যাচ্ছে, এটা যত দিয়ে গুণ হবে এটাকে তত দিয়ে গুণ করে দেবে, এটাকে যত দিয়ে গুণ হয়েছে এটাকে তত দিয়ে গুণ করে দেবে, অ্যান্সার হয়ে যাবে। কিন্তু আমি যেটা বোঝাতে চাইছি তোমাদের, এ বি যদি তুমি দেখো 5:4 হয়, 5:4 তো না, 25 দিয়ে কাটতে হবে 4:3, 4:3 হয়। আর বি আর সি কত হয়েছে, কত বলেছে? 15% ক্ষতি। 15% ক্ষতি মানে 100:15 কমালে হচ্ছে 85। তাহলে যদি 5 দিয়ে যদি কাটো 20:17, তাহলে নিশ্চয়ই এখানে কত হয়ে গেল? 20:17। তাহলে আমি যদি রেশিও গুলোকে সমান করি কি দাঁড়াবে? তাহলে এটাকে 3, এটাকে 20 দিয়ে গুণ, এটাকে 3 দিয়ে গুণ, তাই তো? তাহলে এটাকে 3 দিয়ে গুণ আর এটাকে 20 দিয়ে গুণ, তাই তো আসছে। তাহলে এখানে আমার তো এটার দরকার নেই, এই মাঝখানের পার্টটার দরকার নেই, প্রথমেরটা তার দরকার আছে। তাহলে 4 20 80, 80 ইউনিটের কত হবে? আর যেখানে 3 17 51, তো 51 ইউনিটের ভ্যালু, 80 ইউনিটের ভ্যালু জিজ্ঞাসা করেছে। দেখো 51:55, তুমি ইজিলি বুঝতে পারছো এখানে কত দিয়ে গুণ করবো? 5 দিয়ে। 5 দিয়ে করলে 255 টাকা হয়। তাহলে এটাকে তুমি 5 দিয়ে গুণ করো, ইন্টু 5 দিয়ে গুণ করো, 5 8 40, 400 টাকা। তাহলে এটার উত্তর কত হবে? রাম কত টাকায় পেনটি কিনেছিল? 400 টাকায় কিনেছিল। ঠিক আছে, এটা হচ্ছে ভালো অঙ্কের কনসেপ্টে চলে আসবে, কারণ আরেকটা হ্যাঁ বলো। বলছি, আমি আরেকভাবে করেছি, ওটাও অ্যান্সার 400 বেরিয়েছে, তো ওইভাবে কি হবে আমি বলছি। a প্লাস এক্স ইন্টু না, দেখো আরো একটা জিনিস আমি তোমাদের বলি, দেখো এটা কোনো ফর্মুলা, আলাদা কোনো ফর্মুলা তুমি যাবে না, বইয়ে অনেকগুলো ফর্মুলা আমি আছে। আরেকভাবে করেছি, ওইভাবে বলো। কি হবে একটু সেটাই বলছি। বলো কি এক্স ইন্টু করেছো। 75/100 করেছি, ইন্টু 85/100 ইকুয়াল টু 255 করেছি, এইভাবে অ্যান্সারও 400 আসছে। হ্যাঁ সেটাও হবে, সেটাও হবে। আমরা যেটা আহ, কোনো, আমি যেটা করেছিলাম মনে হয় এরকম, ধরো আমি তোমাকে দেখাচ্ছি কয়েকটা জিনিস। এটা কি প্রসেসটা ঠিক আছে আমি হ্যাঁ, যেভাবে হ্যাঁ, ওটা করেছি? হবে, ওটা হবে। ধরতে পারলেই হলো, বুঝতে পারলেই হলো, ওটা হবে, ওটা না হওয়ার কিছু নেই, কিন্তু বুঝতে হবে জিনিসটা। দাঁড়াও, এখানে নেই, পরে পাবো ওই জিনিসগুলো। যেরকম ধরো আমরা জনসংখ্যা রিলেটেড পাবো যে এখন এত একটা জনসংখ্যা 2 বছর পর এত পার্সেন্ট করে বাড়বে, বা এত পার্সেন্ট না, ওটা করিয়েছেন স্যার, আগেই করিয়েছেন ওটা। হ্যাঁ এইভাবেও তুমি করতে পারো, কোনো অসুবিধা নেই। যে যেহেতু একটাই পেনের উপরে ডিপেন্ড করছে, পেনের দাম X টাকা, এবার এই পেনটাই কত বলছে? 15% ক্ষতি হয়েছে, তো 15% ক্ষতি হলে কত হবে? 15 থেকে 25% ক্ষতি হয়েছে, তাহলে 100 থেকে 25 বাদ, তাহলে 75/100। ঠিক আছে, এবং এই সেম জিনিসটাই তুমি কি করলে, ওই পেনটি 15% ক্ষতিতে, আবার সে 15% ক্ষতি যখন বলেছে, তাহলে 85/100, 15 কমিয়ে দিলাম, এবং সেটা ইকুয়াল টু কত? না 255 টাকা। এটাই করেছো তো তুমি, তাই তো? এটাই করেছো। তাহলে হ্যাঁ হ্যাঁ, এটাই করেছি। হ্যাঁ, হ্যাঁ এখান থেকেও তোমার হবে, কনসেপ্টটাও ঠিক, এই কনসেপ্টও হবে। আবার আমি তোমাকে দেখিয়ে দিচ্ছি কত রকম কনসেপ্ট হতে পারে, কনসেপ্ট গুলো অ্যাপ্লাই করো, শিখে রাখো। এখান থেকেও তুমি তাড়াতাড়ি কানেক্ট করতে পারবে। যে এক্স ছিল, এখান থেকে যেহেতু এটা লস হয়েছে ওই জন্য আমি 25 কমিয়ে দিলাম, -25, আর এখানে -15, ওই জন্য 85 হলো, এখানে 75 হলো। তুমি এটাকে ছোট করে কাটো, কেটে দেখবে এক্স ইকুয়াল টু 400 বেরোবে। ঠিক আছে, আবার আরেকভাবে তোমাদের আমি বলেছিলাম যে একটা জিনিস আগেই হয়তো করিয়েছিলাম, যে a প্লাস বি প্লাস এবি বাই 100, এটাকে ধরেও তুমি করতে পারো টোটাল পার্সেন্টেজ চেঞ্জ। মানে প্রথমে তোমার প্রথমবার কত হয়েছে? 25% চেঞ্জ হয়েছে, -25, দ্বিতীয়বার তোমার -15। ঠিক আছে, এখান থেকে তোমার ফাইনাল চেঞ্জেসটা নিয়ে আসতে পারবে, তবে এখানে একটু ক্যালকুলেটিভ হয়ে যাবে ব্যাপারটা। এটাও করতে পারো, কোনো অসুবিধা নেই। কিন্তু তুমি দেখো এটা করলেও তোমার কেটে, এটা ভালো কনসেপ্ট, এটাও তুমি অ্যাপ্লাই করতে পারো, কোনো অসুবিধা নেই, এটা ভালো কনসেপ্ট। আবার না হলে তো আমরা এই পার্টটা করব, এটাও ভালো কনসেপ্ট। ঠিক আছে, এটাতেও তাড়াতাড়ি হয়ে যাবে, খুব দেরি হবে না। 4:3
আর 20:17 আমাকে মিডিলটা সমান করতে হবে, রেশিও প্রপোর্শনটা শিখে ফেলেছি, 17 ইউনিট আমি বেড়ে গেল, সি এর ইউনিট। আমি এই জিনিসটা করালাম না এই একটাই কারণে, প্রথমে এই কনসেপ্টটা তোমাদের এই জন্যই বোঝালাম, কনসেপ্টটা বোঝো যে রাম শ্যামকে পেন দিল এত পার্সেন্ট ক্ষতিতে, তার মানে কিভাবে হচ্ছে, রামের যেটা সিপি রাম বিক্রি করলো, ক্ষতিতে বিক্রি করলো, তাহলে কি সিপি 100 হলে বিক্রয় মূল্য 75 হয়ে গেল, রাম যে টাকায় বিক্রি করলো সেটাই ইকুয়াল টু স্যামের সেটা ক্রয় মূল্য। এটা এই কনসেপ্টটাকেই অ্যাপ্লাই বোঝানোর জন্য এই কনসেপ্টটা তোমাকে দেখালাম, ঠিক আছে? আশা করি 2-3টে কনসেপ্ট দেখে নিলে অ্যান্সার তোমাদের 400ই বেরোচ্ছে, কনসেপ্ট তোমাদের ক্লিয়ার হয়ে গেছে, ঠিক আছে? চলো পরের অঙ্কটাতে যাই। দেখো এই অঙ্কটা কিভাবে করা যেতে পারে, ভালো অঙ্ক আছে। বলেছে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করে বলে দিয়েছে ক্রয় মূল্যে দ্রব্য বিক্রি করেছে, ঠিক আছে, মানে বলে দিয়েছে যেরকম ধরে নাও তোমাদের বাড়ির সামনে অনেকে সবজি বিক্রি করতে আসে, বলে যে দামই নেই, হয় না, এরকম অনেক ঘটনা ঘটে, যে দামে কিনেছি সে দামেই বিক্রি করে দিচ্ছি, এরকম কথাগুলো বলে। তাহলে ঠিক একই রকম ধরে নাও যে এক অসাধু ব্যবসায়ী ক্রয় মূল্যেই দ্রব্য বিক্রি করে বলে দিয়েছে, কিন্তু 1 কেজি দ্রব্যের পরিবর্তে 590 গ্রাম দ্রব্য দেয়, তাই তো? তার মানে তার বাটখারাতে চেঞ্জেস করে দিয়েছে, 1 কেজির বাটখারা চেঞ্জ করে সে 950 গ্রামের বাটখারা বানিয়ে দিয়েছে, তাই তো? তার লাভের শতকরা হার নির্ণয় করো। তাহলে তুমি ভাবো, যদি আমি জিনিসের পরিমাণে ভাবি বা 1 গ্রামের দাম যদি 1 টাকা ভাবি, ধরে রাখো টাকার সেন্সে যদি ভাবা হয়, তাহলে সিপি এসপি ক্রয় মূল্য বিক্রয় মূল্য, তো সে বলেছে ক্রয় মূল্যেই দেবে। আচ্ছা, ক্রয় মূল্যে যদি দেয় তাহলে 100 জিনিস, একটা জিনিস ভাবো, সে কিনেছে কি বিক্রি করছে, দেখো আমরা 1 কেজি জিনিসের দাম দিচ্ছি, তাই তো? তাহলে ধরে নাও 1 কেজি যদি 1000 গ্রামের হয়, 1000 গ্রাম, আর এটা যদি আমি 950 গ্রাম ভাবি, ব্যাপারটা বোঝার চেষ্টা করো। ব্যবসায়ী কি করলো, সে আমাদেরকে কতটা দিল, আমরা ভেবে নিলাম যে ও 1 কেজি দেওয়ার কথা, এত গ্রামের জিনিস দেওয়ার কথা, আমি এটা ইকুয়াল টু 1000 টাকা ভেবে নাও, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? 1 গ্রাম মানে 1 টাকা ধরে রাখো, কোনো অসুবিধা নেই। কিন্তু আমরা পেলাম কত টাকার জিনিস, আমরা পেলাম 950 টাকার জিনিস, তাই তো? এত টাকার জিনিস পেলাম, হিসাব অনুযায়ী এরকম ভাবলে দরকার নেই, একটু গন্ডগোল করে ভাবো যে ওই যেটা সিপি ছিল, ওর যে ও 950 গ্রামের জিনিস আমাদের 1000 গ্রামে বিক্রি করে দিয়েছে, তাই তো? মানে আরো অন্যভাবে, ও যে জিনিসটা আমাদেরকে দিয়েছে সেখানে ও 950 টাকার ইউজ হয়েছে, এত টাকায় জিনিসটা কিনেছে, ধরে রাখো 1 গ্রামের মান যদি 1 গ্রাম বোঝার জন্য 1 টাকা যদি ধরি, তাহলে আমরা তো 1 কেজি দেখে 1000 টাকার জিনিস দিয়ে দিয়েছি, 1000 টাকা দিয়ে দিয়েছি, কিন্তু সে কি 1000 টাকার জিনিস দিয়েছে? না, সে 950 টাকার জিনিস দিয়েছে। এটা যদি বুঝে নাও তাহলে তোমাদের অঙ্কটা হয়ে গেল। তাহলে 950 টাকার জিনিস দিয়েছে আর 1000 টাকাও পেয়েছে হিসাব অনুযায়ী, তাহলে সে লাভ করলো কত? 50 টাকা লাভ করেছে। কার উপর লাভ করেছে? 950 এর উপর। তাহলে কি দাঁড়াচ্ছে, এখানে কত টাকা লাভ করেছে? 50 টাকা লাভ করেছে। ও ওর ক্রয় মূল্য কত? 950 টাকার জিনিস ও ক্রয় করেছিল, সেটা আমাদের কাছ থেকে 1000 টাকা নিয়েছে, হিসাব তো তাই বলে। তাহলে 950 টাকা কতর উপর? 950 এর উপর ইন্টু 100%, ঠিক আছে? তাহলে বললো তার লাভের শতকরা হার কত, সে লাভ কত করেছে, 0 যদি কাটি, 5 দিয়ে যদি কাটি, 1 এখানে 19, তাহলে 1/19 মানে 100/19, তাহলে কত আসবে? 5 পূর্ণ 5/19 এরকম কিছু, 5/19%, তাই তো? এত পার্সেন্ট লাভ করেছে, বোঝো। তোমরা এখানে 5% আবার করে দিও না, আমি আরেকবার জিনিসটা বোঝানোর চেষ্টা করি তোমাদের। ব্যবসায়ীর কাছ থেকে বিজনেসম্যান যদি আমি বলি, বিজনেসম্যান যে টাকায় জিনিসটা কিনেছে, চলো জিনিস ধরে নাও ও একটা আপেল কিনেছে, ওই একটা আপেলে আমাদেরকে দিল, কিন্তু বললো যে দামে কিনেছি সে দামেই, কিন্তু ওজন অনুযায়ী সে 950 গ্রাম মানে 50 গ্রাম কম দিয়েছে, সে 50 গ্রামটাই তার লাভ, 50 গ্রাম সেটাই লাভ হয়েছে, প্রফিট, এটাই প্রফিট। কতটার উপর না, সে কিনেছিল কতটা, সে 950 গ্রাম আমাদের দিয়েছে, তার মানে সেটাই ও কিনেছিল, তাহলে এটার 950 গ্রামের উপর, এইভাবেও ভাবতে পারো, গ্রাম গ্রাম কেটে গেল, তো এটাকে পার্সেন্টেজে প্রকাশ করলে তোমার আসলে কত, কত আসছে, এরকমই আসছে তো, 100/1000,
19, 5 দিয়ে যদি 5 19 95, 5 থাকলো 5 এর 19, ঠিকই আছে। বলো, এটা বুঝতে পেরেছো তোমরা? অঙ্কটা ভালো আসে পরীক্ষায়, বুঝতে পেরেছো? বলো। হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। ঠিক আছে, চলো পরের অঙ্কে যাই। একই জিনিস, সেম জিনিস দেখো, বলেছে এক ব্যবসায়ী তোমাকে শুধু এখানে অনেকে গন্ডগোল কি হয় আমি তোমাকে বলে দিই, ওই 1000-এর উপর করে দেয়। প্রথম কথা হচ্ছে ও 1000 টাকার জিনিস তো আমাদেরকে দিলই না, ও যেটা কিনেছে সেটাই ওর ক্রয় মূল্য হবে। ও তো সেই জিনিসটা 950 টাকায় কিনেছে, তাহলে ক্রয় মূল্য 950 হবে। হ্যাঁ, এই জায়গাটা গন্ডগোল করে। চলো, এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে, কিন্তু প্রতি মিটার কাপড় 10 সেন্টিমিটার কম কাপড় দেয়। দেখো প্রতি মিটারে, হ্যাঁ, মিটার ডেসি সেন্টি, তার মানে এক প্রতি মিটার মানে 100 সেন্টিমিটার, আর এখানে 10 সেন্টিমিটার কম দেয়। তাহলে সে লাভ করেছে কি? এখান থেকে যদি ডাইরেক্টলি সিপিএসপি ধরেও করতে পারো, বা তুমি যদি ভাবো যে প্রফিট পার্সেন্টেজ, তাহলে প্রফিট করেছে কত? প্রফিট করেছে হচ্ছে সে 10 সেন্টিমিটার জিনিস প্রফিট করেছে কত সেন্টিমিটারের উপর? প্রতি 1 মিটারে 100 সেন্টিমিটার কম দেয়, তাহলে ও দিল কত? না, সে দিল হচ্ছে 100 মাইনাস 10 সেন্টিমিটার, মানে এইটার উপরেই না 10 সেন্টিমিটার প্রফিট করেছে। আবার একটা জিনিস বোঝাই তোমাদের, গন্ডগোল হয়ে যাবে তোমাদের, 1 মিটার করবে না। সিপিএসপি এটা ক্রয় মূল্য, এটা বিক্রয় মূল্য। সে বিজনেসম্যানটা আমাদেরকে দিল কতটা মিটার জিনিস? সে আমাদেরকে দিল হচ্ছে 10 মিটার কম দিল, সেটাই তার প্রফিট। আমি যদি টাকা হিসেবে ভাবি, আমরা তো ওর হিসাবে 100 টাকার জিনিসই নিয়েছি, কিন্তু সে 10 মিটার কম দিয়েছে, তার মানে সে 90 মিটারের জিনিস ও নিজের কাছ থেকে বের করেছে। 90 মিটারের দাম ও আমাদের কাছ থেকে 100 মিটার নিয়েছে, 100 মিটারের দাম নিয়ে নিয়েছে। ও দিচ্ছে 90 মিটার জিনিস, কিন্তু আমাদের কাছ থেকে 100 মিটার নিয়ে নিয়েছে। তাহলে প্রফিট কত হয়েছে? 10 মিটার। তাহলে আমি যদি সেটা টাকার সেন্সে নিয়ে চলে আসি, তাহলে সেটা 90 টাকার জিনিস 100 টাকায় ও, তাহলে ও প্রফিট করছে কত টাকা? প্রফিট 10 টাকা। কতের উপর? 90 এর উপর, ইন্টু 100%। 11 পূর্ণ 1-এর 9 হবে। হ্যাঁ, হ্যাঁ, তার মানে 1-এর 9 মানে তোমার 11 পূর্ণ বা 11.11% অথবা 11 পূর্ণ 1-9%, এটা তোমাদের বুঝিয়েছিলাম। ঠিক আছে, তাহলে এই জিনিসটা কিন্তু তোমাদের ক্লিয়ার করতে হবে, না হলে গন্ডগোল করে দিও। তুমি আবার এখান থেকে দেখো, এই জিনিসটা বুঝতে হবে তোমাকে যে সে লাভ করেছে, বোঝা যাচ্ছে যে লাভই করেছে। আচ্ছা, যদি আমি এখানে 100 রাখতাম, সিপিতে যদি ভুলবশত তোমাদের মনে হলো যে না মিটার 1 মিটার, তাহলে 1 মিটার লিখে দিই, তো 1 মিটার থেকে সে তো বেশি দিচ্ছে না, কম দিচ্ছে, তাহলে তো তার লস হয়ে যেত হিসাব করে। 1 মিটার থেকে 10 কমই তাহলে 90 হয়ে যাবে, সেটা তো হচ্ছে না। ওকে তো বলেছে শতকরা কত লাভ নির্ণয় করতে। তো তোমাদের ওই যদি ভুলও করো, তারপরেও এখানে বলেছে লাভ হবে, তো লাভ কখন হবে? কম থেকে বেশি দেখলে লাভ হয়, সেই সেন্সেও তুমি এখানে 90 লিখে দিতে পারো। যদি নাও বুঝে থাকো তাও লিখে নিতে পারো। ঠিক আছে, তো বুঝিয়েও দিলাম 90 100। ক্লিয়ার? চলো পরের অঙ্কে যাই। এখানে কি বলেছে? এক কাপড়ের ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে 25% লাভ করে। পার্সেন্টেজ আগে দিয়েছে, তা ব্যবসায়ীর সিপিএসপি আমি প্রথম দিনই বলেছি, মানে আগের দিন যেটা ক্লাস হয়েছে, যে প্রফিট লসের মধ্যে প্রথমে যদি পার্সেন্টেজ কোথাও থেকে যাই, তাহলে প্রথমে আমাদের প্রথমেই পার্সেন্টেজের কাজ হবে, এর কাজ হবে সবসময়। যতটা পার্সেন্টেজের কাজ হয়ে যাবে সবগুলো, তারপরে আমি ভ্যালু পুট করবো। তো একটি কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করবে, 25% লাভ করে। 25% লাভ মানে 100 জিনিস সে বিক্রি করেছে নিশ্চয়ই 125 টাকায়, তাই তো? লাভ করেছে যেহেতু, তাহলে ইউনিটে যদি ভাবি 25 দিয়ে কাটলে 4:5, তাই তো? তো বলেছে সে 1 মিটারের পরিবর্তে কত মিটার দেবে। ভাবো ব্যাপারটা, কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে কাপড় বিক্রি করে 25% লাভ করে, তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেবে। তার মানে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেবে, তার মানে ভাবো 4-এ 1 প্রফিট হচ্ছে, তো 4 ভাগের মধ্যে 1 ভাগ প্রফিট হচ্ছে, তাই? তাহলে তুমি এভাবে ভাবতে পারো, তাহলে সে যদি টোটাল কাপড় আমাদেরকে 5 ভাগ হিসাবে দিয়ে থাকে, তাহলে সেখান থেকে 1 বিয়োগ হবে, 1 বিয়োগ হবে, তার মানে এখানে 4 হবে, তাই তো? মানে আগের কনসেপ্টটাকে একটু ঘুরিয়ে ভাবো,
মানে এখানে এখানে আমাদের 10 সেন্টিমিটার কাপড় তো দিয়ে দিয়েছে না, প্রতি মিটারের কাপড় 10 সেন্টিমিটার কম দিয়েছে, তো কম দিয়েছে বলেই লাভ হয়েছে। এবার বলো সে কিন্তু 25% লাভ করেছে। কত পার্সেন্ট? না 25% লাভ করেছে। সে 1 মিটার কাপড়ের পরিবর্তে কত মিটার কাপড় দেবে? বুঝো ভালো মতো, কত সেন্টিমিটার কাপড় দেবে, তাই তো? তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেবে? আগেরটাতে কি ছিল? আগেরটাতে 10 সেন্টিমিটার, 1 মিটারের জায়গায় কত মিটার দিয়েছিল? 90 মিটার দিয়েছিল, তাই না? 90 সেন্টিমিটার দিয়েছিল। 1 মিটার মানে 100 সেন্টিমিটার জায়গায়, তাই তো? 10 কমিয়ে দিয়েছিল, এবং তার জন্য কত পার্সেন্ট লাভ হয়েছিল? 11.19%। তাহলে আমি কিভাবে লাভটা বের করেছিলাম? 90 থেকে 10, তার মানে উপরে 10 রেখেছিলাম, ডিফারেন্সটা 90 নিয়ে আমার এখানে তাহলে 1/9 বেরিয়েছিল, এবং এটাকে পার্সেন্টেজে করেছিলাম। তো এইখানে আমাকে 1/4 আনতে হবে। তাহলে কি হতে পারে ভাবো? 5 ইউনিট মানে 5 ইউনিট, দেখি কি হলো, 5 ইউনিট মানে যদি 1 মিটার হয়, 1 মিটার মানে 100 সেন্টিমিটার যদি হয়, তাই তো? তাহলে 5 মিটার যদি 100 সেন্টিমিটার হয়, তাহলে 5 এ কত দিয়ে গুণ করতে হবে? 20 দিয়ে। 5 20 100। তাহলে এটাকেও 20 দিয়ে গুণ করে দাও। তাহলে 4 20 80। তাহলে তুমি দেখো তো, হিসাব করো তো, মিলে যাবে। তাহলে 80 সেন্টিমিটার সে কাপড় দিয়েছিল। 1 মিটার পরিবর্তে কত কাপড় দিয়েছে? 80 সেন্টিমিটার। এখানে কি কম বা বেশি জিজ্ঞেস করেনি, কত দিয়েছে। আগেরটাতে কত 10 সেন্টিমিটার কম দিয়ে তাহলে কত হয়েছিল? 90 সেন্টিমিটার হয়েছিল। আর এখানে এটাই জিজ্ঞাসা করছে কত কম দিয়েছে। কত কম দিয়েছে জিজ্ঞাসা করছে, কত দিয়েছে। দেখো 1 মিটারের পরিবর্তে কত কাপড় দেয়, তাহলে সে 80 সেন্টিমিটার কাপড় দেয়। দেখো যদি কাপড়ে 80 সেন্টিমিটার দিত, আর আমাদের কাছ থেকে যদি 1 মিটারের টাকা নিত, তাহলে হিসাব করলে কত হয়? 80 টাকা যদি আমি হিসাবে যাই, 80 আর এখানে 100, আলটিমেট 20 প্রফিট হচ্ছে 80-র উপর 1/4। তাহলে আমি এখান থেকে ইজিলি 25% চলে আসতে পারি। বলো এটা কি বুঝতে পেরেছো, না আবার অন্যভাবে দেখো? বোঝা গেছে? প্রথমে কাজটা হয়ে যাবে কিসের? না রেশিও, 100 ইউনিট আর এখানে 125 ইউনিট। আমি এটাকে ছোট করলাম, কত আসলো? 4:5। বিক্রি করবে 1 মিটার। 1 মিটার মানে 100 সেন্টিমিটার। এটাই তো, এত মিটারের পরিবর্তে মানে এটা বিক্রি করেছে, এটা টাকা নিয়েছে, বিক্রি করেছে না, এটা টাকা নিয়েছে। আর বাকি কম কাপড় দিয়েছে। তাহলে কত কাপড় দিয়েছে? না 5 মানে যদি 100 হয়, 20 দিয়ে গুণ, তাহলে 4 কে 20 দিয়ে গুণ করো, 4 20 80। তাহলে সে 80 সেন্টিমিটারের কাপড় দিয়েছে, তাই না? কাপড়ের সেন্সে আসছে, এটাই অ্যান্সার। বলো বোঝা গেছে? স্যার বলছি যে 20টা কোথা থেকে আসলো বুঝলাম না। হ্যাঁ আরেকবার বলো কোন জায়গাটা। এই 20টা যেটা আসলো। 20 কমলো কেমন? ও 20 কেমন করে আসলো? এটা কি, এটা বিক্রয় মূল্য তো, লাভ বলেছে 25%, তার মানে 4:5, এটা বিক্রয় মূল্য এসছে। 25% লাভ, প্রফিট। 100 জিনিস 125 কাটলাম, 4:5 হলো। তো 5 ইউনিট মানে যদি 100 সেন্টিমিটার হয়, 100 সেন্টিমিটার মানে 1 মিটার। বলেছে না 1 মিটারের পরিবর্তে, তাহলে সে বিক্রি করার সময় 1 মিটারের টাকা নিয়েছে কিনা আমার কাছ থেকে, বলো? তাহলে সে কাপড়েই কম দেবে, টাকাতে তো কম দিতে পারছে না, তাই না? তো সে বলে দিল তাহলে সে কাপড়ে কম নিয়েছে, হিসাবটা তো তাই বলে, যে তাহলে সে 1 মিটারের পরিবর্তে কত কাপড় দিয়েছে। বাজার দরে দেখো বলেছে, দেখো একটি কাপড় ব্যবসায়ী ক্রয় মূল্যে, দেখো বলে দিয়েছে ক্রয় মূল্যে কাপড় বিক্রি করেছে, যে দামে কিনেছে সে দামে বিক্রি করেছে, তাহলে তো তার প্রফিট লস কিছুই হওয়া উচিত নয়। কিন্তু তার প্রফিট হচ্ছে 25%, তাহলে নিশ্চয়ই কাপড় কম দিয়েছে। কাপড় যদি না বুঝো, তাহলে ধরে নাও তুমি বাজারে চাল কিনতে গেছো, বলে দিল বাটখারাতে কিছু চেঞ্জেস করে দিল, তোমাকে কম কম দিয়ে দিল। ঠিক আছে, চালের দাম সব জায়গায় যেখানে, ওখানেও সেখানে, কিন্তু তো ওখানে ও কি করলো, কম ওই জিনিসটা কি জিনিস হিসাবে লাভ করলো, ও টাকা হিসাবে লাভ করলো না। তার মানে ও আমাকে 1 মিটারের টাকাই নিল, কিন্তু ও কম দিল কত? সে 20 সেন্টিমিটার, তাহলে হিসাবে কম করে যাচ্ছে। কারণ 5 ইউনিট মানে যদি 100 হয়, 5 কে 20 দিয়ে গুণ করলে 100 আসছে, তাহলে 4 কে 20 দিয়ে গুণ করবো, ঠিক আছে, 80 সেন্টিমিটার। তাহলে দেখো 80 সেন্টিমিটার থেকে যদি 100 সেন্টিমিটার যায়, কত সেন্টিমিটার হয়? 20 সেন্টিমিটার। প্রফিট করছে ওরা, কারণ 80 সেন্টিমিটার দিচ্ছে, 100 সেন্টিমিটার টাকা নিচ্ছে।
বলো, বুঝতে পেরেছো? হ্যাঁ স্যার, ঠিক আছে। ওকে ওকে, দেখি একই রকমই অঙ্ক আছে, দেখি দেখো অঙ্কটা একটু দেখি কি বলেছে। এক অসাধু ব্যবসায়ী 10% লাভে একটি দ্রব্য বিক্রি করে, কিন্তু দ্রব্যটির পরিমাণ 5% কম দেয়। ব্যাপারটা একটু বুঝি। সিপি এসপি, হ্যাঁ, ব্যবসায়ী কি করলো, ক্রয় মূল্য কত পার্সেন্ট লাভে, 10% লাভে একটি দ্রব্য বিক্রি করেছে। ধরো এই যে সামনে দিওয়ালি গেল, যেরকম অনেকে আতশবাজি কিনেছো, পটাকা কিনেছো, 10% লাভে, ধরে নাও সে বলেই দিল আমি 10% লাভে বিক্রি করছি, তার মানে 100 টাকার জিনিস সে কত টাকা বিক্রি প্রফিট করবে, 110 টাকা। কিন্তু দ্রব্যটির পরিমাণ 5% কম দেয়, তাহলে সে কিন্তু সিপিআর 100 ইউনিট দেয়নি আমাকে, আমাকে আরো 5% কম দিচ্ছে। তার 100 থেকে 5% কমিয়ে দাও, তাহলে 95। তাহলে আলটিমেট 95 ইউনিটের উপর সে 110 টাকা নিচ্ছে, ও 95 ইউনিট দিচ্ছে আর আমার কাছে 110 টাকা ইউনিটের দাম নিয়ে নিচ্ছে। তাহলে প্রফিট নিচ থেকে উপরে হবে, তাই তো? 100-র উপরে না, ও তো পুরোপুরি 100 জিনিস দেয়নি, ওখানে আবার এইদিকেও কমিয়েছে। তাহলে কত প্রফিট হচ্ছে না, এখানে 15 ইউনিট প্রফিট হচ্ছে কতর মধ্যে না 95 এর মধ্যে, ইন্টু 100%। ফাইনালি সে সিপিটা কোথায় থাকলো, ফাইনাল সিপি তো 95তেই থাকলো না, সে 95 জিনিস ও নিজের বাজার থেকে দিয়েছে। এইভাবে জিনিসগুলো হয়। তাহলে এবার যদি আমি ছোট করি, কত দাঁড়াচ্ছে, 5 দিয়ে যদি কাটি, এখানে 5 19 আর এখানে 5 3, তাহলে আমার আসছে 300/19%, যেটা হবে সেটাই, ঠিক আছে, ফ্র্যাকশনে আসবে বা যেটাই আসবে, এটাই এটাই আসলো। এটা কি বোঝা গেছে বলো? কানেক্ট করতে হবে এভাবে, নাহলে হবে না। চলো পরের অঙ্কে যাই, দেখি অঙ্কটা কি বলেছে। এক অসাধু ব্যবসায়ী 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে, 10% ক্ষতিতে, সিপি এসপি। 10% ক্ষতিতে একটি দ্রব্য বিক্রি করে যখন বলে দিয়েছে, তুমি ধরে নাও যে 100 জিনিস সে ক্ষতিতে বিক্রি করেছে, তাহলে 90 বিক্রি করেছে 10% ক্ষতিতে, কিন্তু দ্রব্যটির পরিমাণে 20% কম দেয়, তাহলে সে 100 ইউনিট জিনিস দেয়নি, সেখান থেকে আরো 20% কম দিয়েছে, 20% কম দিয়েছে, তার মানে কত কম দেবে, 80। তাহলে ব্যবসায়ী লাভ বা ক্ষতি কি হবে জিজ্ঞেস করো। তাহলে 80 ইউনিটের জিনিস বিক্রি করেছে আর 90 ইউনিটের দাম সে নিয়েছে, তাহলে লাভই হয়েছে। কত ইউনিট লাভ হয়েছে, 10 ইউনিট লাভ হয়েছে, কতর মধ্যে না 80-র মধ্যে, ইন্টু 100%। একের 8 মানে কত আসছে, তাহলে 0 কেটে একের 8 মানে 12.5% অ্যান্সার। তাহলে কি এটা প্রফিট হচ্ছে, বোঝা যাচ্ছে, কম থেকে বেশি দিয়ে যাচ্ছে মানে প্রফিট হচ্ছে, মানে লাভ। বলো এটা বোঝা গেল? অঙ্কেতে কিছু আছে? কিচ্ছু নেই, শুধু কনসেপ্টটা এখানে আবার ছোট করে দিলে একটু গন্ডগোল হয়ে যেত, তো 100ই রেখে দিলাম, যেহেতু ওই 100-র উপরেই কাজটা হচ্ছে। 100 আছে বলেই আমরা খুব সহজে এখানে 20%, তাহলে 20 কমিয়ে দিতে পারছি, 100 থেকে 20 কমিয়ে দিলাম, আর এখান থেকে 10% কম, সেই কারণে 10 কমিয়ে দিলাম। তাহলে 100 আছে বলেই, যদি এই 100 জায়গায় আমি যদি এখানে ছোট করে 10 নিয়ে নিতাম 20%, তাহলে 10 থেকে 2 কমতো, অসুবিধা ছিল না। 5 6 7 8 এরকম যদি হয়ে যেত তখন গন্ডগোল হতো, দশমিকে চলে আসতো। তাই 100 রাখা যায়, কোনো অসুবিধা নেই, ফাইনাল ক্যালকুলেশন আগে অবধি 100 রাখা যায়। বলো এটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার। ক্লিয়ার হয়েছে, চল পরের প্রশ্ন দেখো কি বলেছে। 500 টাকায় একটি দ্রব্য কিনে পরপর যথাক্রমে 10% ও 20% লাভে হস্তান্তরিত করলে শেষ বিক্রয় মূল্য কত হবে? একদম 500 টাকা ধরেই করো, এটাই ভালো হবে। হ্যাঁ, প্রথমে পার্সেন্টেজ ধরে লাভ নেই, 500 টাকা বলে দিয়েছে। তো প্রথম কাজ কি হবে, হস্তান্তরিত হচ্ছে, দুটোই লাভে হস্তান্তরিত হচ্ছে, তো 10% এটা লাভে হচ্ছে, তাহলে 500 টাকা জিনিস 10% বেড়ে গেল। 500 টাকা ইকুয়াল টু যদি 100% হয়, তাহলে এর 10% 50 হয়, তাহলে প্লাস 50 হয়ে যাচ্ছে, তাহলে 550 হয়ে গেল ফাইনাল, ঠিক আছে।
এবার বলেছে এবার এই টাকাটা কত পার্সেন্ট বাড়লো, 20% বাড়লো। তো 20% যদি বাড়ে, 10% মানে 55, 20% মানে 110 ইউনিট, তাই তো? কারণ প্রত্যেকবার, তাহলে এইখানে 20% মানে 550 ইকুয়াল টু 100%। যদি 550 ইকুয়াল টু 100% হয়, 10% ইকুয়াল টু 55, 20% মানে 55 দেওয়া 110। এর সঙ্গে আরো 110 বাড়লো মানে 660 টাকা। তাহলে ফাইনালি কত টাকা আসলো? এটাই অ্যান্সার। শেষ বিক্রয় মূল্য কত হবে? 660 টাকা। এবার এখানে সিপিএসপি আলাদা করে ডিভিশন করার কোনো দরকার নেই। আমি এই অঙ্কটা যেটা দেখিয়েছিলাম তোমাদের প্রথম 35 নম্বর অঙ্কটা যেটা ছিল 36 নাম্বার, যে রাম, শ্যাম, যদু তিনজনের হলো হস্তান্তরিত হচ্ছে, তাহলে এর সিপি পরের এসপি, এর আবার এটাই সমান এর সিপি তারপরে এসপি, এটাই সমান তার সিপি। তো এইরকমই অঙ্কটা, একই কনসেপ্ট কিন্তু অন্যভাবে বলে দিয়েছে, ঠিক আছে? আশা করি অ্যান্সার তোমাদের বুঝতে পেরেছো। পরের অঙ্কে যাই। দেখো, চলো এই অঙ্কটা করো তো, সহজ আছে, একটু একটু করো এই অঙ্কটা করো, দেখি পরের অ্যান্সার কত আসছে। এ একটি বই বি কে 10% লাভে এবং বি ওই বইটি সি কে 10% ক্ষতিতে। টাকার কাজ প্রথমে করব না, আগে পার্সেন্টেজের কাজ করব, সেটা তোমরা জানো। তাহলে এ বি সি, এ একটি বই বি কে 10% লাভে বিক্রি করেছে, তাহলে এ একটি বই বি কে 10% লাভে বিক্রি করেছে, তার মানে এ যদি 100 হয়, বি এর কাছে সেটা হয়ে যাচ্ছে 110 টাকা। মানে এর সিপি, এ 100 টাকা কিনেছে, বি এর কাছে 110 টাকা বিক্রি করলো, সেখানে বি এর ক্রয় মূল্য 110 টাকা হয়ে গেল। এটা ভাবতে পারো, এর কাছে 100 ছিল, বি এর কাছে 110 হয়ে গেছে, এভাবে তুমি ভাবতে পারো, কোনো অসুবিধা নেই। এবং বি ওই বইটি সি কে 10% ক্ষতিতে, 10% ক্ষতিতে আমি পুরোপুরি 100-র উপর করতে পারি, কোনো অসুবিধা নেই। বা এই যে আগে একটা শর্টকাটের মতো তোমরা করেছিলে যেটা 36 নম্বর অঙ্কটা, সেটার কনসেপ্টটাকে অ্যাড করে করতে পারো, যে কোনো একটা বইয়ের দাম, হ্যাঁ বেরোচ্ছে। হ্যাঁ এইভাবে তুমি করতে পারো। এই যে প্রথমে তুমি বলেছিলে যে একই জিনিস লাভে আবার এখানে ক্ষতিতে বিক্রি হচ্ছে, তাহলে বই তো একই জিনিস, তো ওই বইটাই এক্স টাকার জিনিসটাই 10% লাভে বিক্রি হয়েছে, 10% লাভে মানে 110 বাই 100। হ্যাঁ, ওই কনসেপ্টই করেছি। হ্যাঁ ওটা তো করতে পারে, 10% ক্ষতি মানে 90 বাই 100 ধরতে পারলে সুবিধে। এটার দাম হয়ে গেছে 9,495,94, ঠিক আছে? আর যদি আমি বলি যে না একটু রেশিও কনসেপ্টে তুমি যাবে, এখান থেকে এক্স এর ভ্যালু যেটা পাবে সেটাই, ঠিক আছে? এখান থেকে দুটো শূন্য কাটলো, আর এখানে 9, 11, 99, 99 দিয়ে কাটবে, এটা 4 দিয়ে, এই 6 দিয়ে দেখতে হবে, করে দেখো 594, এটা তো 11 দিয়ে কাটবেই, আর উপরে 100 হয়ে গেল, আর নিচে 11 ইন্টু 9 হয়ে গেল, 11 দিয়ে তো কাটছে এটা, কারণ অপোজিট সাইডে এটা 9 আর 9 ডিফারেন্স 0 হয়ে যাচ্ছে, 11 দিয়ে কাটবে, তাহলে 5 11 50 54, 9 দিয়ে 6 9 54, তাহলে 600 টাকা হয়ে গেল। আর না হলে তুমি এটাকে যদি বলো যে না ক্ষতিতে করব, 10% ক্ষতি, তাহলে এটা 100 হলে 90, তাই তো? রেশিওকে সমান করো, এটা রেশিও ছোট করে দাও, তাহলে যদি আমি এটাকে ছোট করে দিই তাহলে কত দাঁড়ালো, 10:11, আর এখানে 10:9। তাহলে তুমি যদি এটাকে সমান করার চেষ্টা করো, তাহলে এটাকে আমি 10 দিয়ে গুণ করব, একে আমি 11 দিয়ে গুণ করব, তাহলে বি এর ভ্যালু সমান হয়ে গেল, কত আসলো 110। এটাকে 11 দিয়ে মানে এটাকে 11 দিয়ে, তাহলে 99, আর এটাকে 10 দিয়ে, তার মানে 100, ব্যাস, এমন কিছুই না। ক্ষতিতে বিক্রি করে এত টাকায় বিক্রি করলো, ফাইনালি এটার দাম তাহলে কত আসছে 594, 6 দিয়ে গুণ করলে আসছে, এটাও তাহলে 6 দিয়ে গুণ করলে 600, এভাবেও করতে পারো, ঠিক আছে? যেটা ইচ্ছে। কত টাকায় কিনেছিল, এত টাকায় কিনেছিল, এটা আছে, ঠিক আছে? চলো 44 নম্বর, রাম শ্যামকে একটি পেন 20% ক্ষতিতে এবং শ্যাম যদুকে ওই পেনটি 10% ক্ষতিতে এত টাকায় বিক্রি করল। একই অঙ্ক, আর করাচ্ছি না, আগের মতো। দেখো 45 নম্বর কি বলেছে, এক ব্যক্তি 9% ক্ষতিতে একটি গাড়ি বিক্রয় করে,
সে আরো এত টাকা বেশি পেলে 5% লাভ হতো। কোশ্চেনটা ভালো আছে। তাহলে প্রথমে আমার পার্সেন্টেজের কাজ হবে, টাকার কথাটা সবার শেষে হবে। পার্সেন্টেজের কাজ হয়ে যাওয়ার পর তাহলে প্রথম কথা হচ্ছে সিপি কস্ট প্রাইস ক্রয় মূল্য, এসপি বিক্রয় মূল্য বা সেলিং প্রাইস। বলেছে এক ব্যক্তি 9% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করে। 9% ক্ষতিতে মানে 100 জিনিস সে তাহলে কততে বিক্রি করবে? 9 ক্ষতি মানে 91, 9 কমে গেল বিক্রি করে সে আরো এত টাকা বেশি পেলে 5% লাভ হতো। 5% লাভ হলে কত হতো? 100 জিনিস 105। এবার এখানে একটু জিনিসটাকে বোঝার চেষ্টা করো, তাহলে খুব ভালো অঙ্ক, এগুলো পরীক্ষায় আসে। ইউনিট ইউনিট ইউনিট, এটা কত ছিল? 9% ক্ষতি ছিল, নিচের দিকে অ্যারো দিয়ে দিলাম ক্ষতি বোঝানোর জন্য। আবার এইটা কত ছিল? 5% লাভ। তাহলে ইউনিটের কি চেঞ্জেস হয়েছে? ইউনিটের চেঞ্জেস হয়েছে, হ্যাঁ হয়েছে। 9 আর 4 এই 9 আর 5 14 ইউনিটের চেঞ্জ হয়েছে। মানে বোঝা যাচ্ছে 51 ইউনিট থেকে যদি 14,000 টাকা বেশি পেলে তাহলে 105 ইউনিট সেই জিনিসটার দাম হতো। বোঝা যাচ্ছে। এইভাবে তুমি করবে, খুব ভালো অঙ্ক কিন্তু এই অঙ্কটা এইভাবেই করতে হবে। প্রথমে পার্সেন্টেজের কাজ, তারপরে আমাদের ভ্যালুর কাজ। যে আবার অঙ্কটা পড়ি। এক ব্যক্তি 9% ক্ষতিতে একটি গাড়ি বিক্রি করেন, সে আরো 14,000 টাকা বেশি পেলে 5% লাভে হতো। দেখো ইউনিটের ডিফারেন্স কত? 14 ইউনিট, আর 14 ইউনিট মানেই কত? 14,000 টাকা। বলেছে ক্রয় মূল্য কত? ক্রয় মূল্য সবসময় 100%। তাহলে এখানে কত দিয়ে গুণ হবে? 1000 দিয়ে গুণ হবে। এটাও তাহলে 1000 দিয়ে গুণ করে দাও। কত শূন্য হয়ে গেল? একের পর 5টা শূন্য, 1 লক্ষ টাকা। তাই তো? এটাই অ্যান্সার। বোঝা গেছে? ভালো অঙ্ক ছিল। বলো বুঝতে পেরেছো তোমরা? চলো পরের অঙ্ক। একই অঙ্ক আছে, দেখি করো তো। অঙ্কটা করে অ্যান্সার করো। বলো বুঝতে অসুবিধা হচ্ছে তোমাদের? 46 নম্বর, এই 45। বলো বুঝতে অসুবিধা হচ্ছে এটা? কারো অসুবিধা হচ্ছে? না স্যার। পরেরটা করো। 46 বলো অ্যান্সার কত আসছে করে বলো। দেখো এখানে কি বলছে, 8,000 হচ্ছে। 8,000 হচ্ছে। দেখছি বাকিদের কি 8,000 বেরোচ্ছে আমাকে জানো। এক ব্যক্তি 5% লাভে একটি টিভি বিক্রি করেন, তাই তো? তাহলে সিপি এসপি 100, এটা কত হয়ে গেল? 105 হয়ে গেল। 5% লাভ বলেছে। আরো এত টাকা বেশি মূল্যে বিক্রি করলে 8% লাভ হতো, তাই তো? তাহলে 8% লাভ হতো, তার মানে আরো এটা 5% লাভ ছিল। আরো যদি কত 8% লাভ করলে কত হবে? 108। তাহলে এগুলো তো ইউনিটে আছে, এগুলো তো ইউনিটে আছে। তাহলে কত ডিফারেন্স? 3 ইউনিটের ডিফারেন্স। 3 ইউনিটের ভ্যালু কত? না 2400 টাকা, তাই তো? কত যাচ্ছে গুণ করলে? ইন্টু 8,000 হচ্ছে না মনে হয়, দেখো তো ভালো মতো। 3 8 24, 800 গুণ হচ্ছে। তাহলে এটাকে ইন্টু 800 হয়ে যাবে। 800 মানে তাহলে কত? 8 আর 4টে শূন্য, 80,000। ঠিক আছে, অ্যান্সার 8 9 80 হবে। 8 শূন্য। ঠিক আছে, একটু গন্ডগোল হয়ে গেছে শূন্যতে। তাহলে ক্রয় মূল্য আমরা বুঝতে পারছি যে ক্রয় মূল্য সবসময় আমরা 100 ধরেই কাজ করছি, তাই? চলো 100 ইউনিট ধরেই কাজ করছি। 46 হয়ে গেল, কি ব্যাপার? এক সেকেন্ড। 47। দেখো অঙ্কটা করো কি বলেছে। এক ব্যক্তি 10% ক্ষতিতে একটি বই বিক্রি করলে বইটি 50 টাকা বেশি মূল্যে বিক্রি করলে 15% লাভ হতো। বিক্রয় মূল্য কত? আশা করি তুমি পারবে। ক্রয় মূল্য বললে ক্রয় মূল্য, বিক্রয় মূল্য বললে বিক্রয় মূল্য, যেটা হবে সেটা। ঠিক আছে, এবার দেখো এখানে একটা অঙ্ক এই জায়গায় একটু চেঞ্জেস হয়ে যাবে তোমাদের। চলো তো এই আমরা করো, অ্যান্সার আলাদা বেরোবে। দেখি তোমাদের অ্যান্সার কিরকম বেরোবে।
সহজে অঙ্ক, কিন্তু অ্যান্সার যেহেতু বিক্রয় মূল্য চেয়েছে, কোন বিক্রয় মূল্যটা তুমি নেবে আমি সেটাই দেখাই। চলো করো দেখি অঙ্কটা। এটা তোমাদের কোথায় আটকাবে আমি বলে দিচ্ছি। সিপি 110% ক্ষতি 90, এটা তো কোনো অসুবিধা নেই, এটা তো তুমি পড়েই যাবে যে 10% ক্ষতি হয়েছে 90 হয়েছে। আবার 50 টাকা বেশি মূল্যে বিক্রি হলে 15% লাভ হতো, তার মানে এখানে যদি 15% লাভ হয় তাহলে 105। এগুলো ইউনিটে আছে, এটাও ইউনিটে আছে, তাই তো? তাহলে ডিফারেন্স কত হয়ে গেল? এখানে আমার 15 ইউনিট। 15 ইউনিট মানে আমি বলে দিলাম 50 টাকা, তাই তো? সরি, এখানে 15% লাভ আছে, তাহলে এখানে 15 হয়ে গেল, 115। তো 115 মানে এখানে ডিফারেন্স কত হয়ে গেল? 25 ইউনিট। 25 ইউনিটের ভ্যালু 50 টাকা, সেটা ঠিক আছে। তো বলেছে তাদের বিক্রয় মূল্য জিজ্ঞাসা করছে, ক্রয় মূল্য কিন্তু নয়। এই বিক্রয় মূল্যটা কত ধরবো আমরা? 90 ইউনিট ধরবো না 115 ইউনিট ধরবো? এটা আমাকে বলো, তাহলেই আমি বুঝে যাবো তোমরা বুঝতে পেরেছো। কোনটা হবে অ্যান্সার? 90 ইউনিট অ্যান্সার হবে না 115 ইউনিট? 90 ইউনিট। দেখো সবসময় মাথায় রাখবে, প্রথম যে ক্যালকুলেশনটা হয় সেটাই অ্যান্সার, সেটা থেকে আমাকে অ্যান্সার বের করতে হবে। কারণ এই হতো মানে ইংলিশে তুমি যদি থাকতো তাহলে এখানে ইফ লাগানো হতো, ঠিক আছে? যদি যে এত পার্সেন্ট, এত টাকা বেশি মূল্যে বিক্রি করলে এত পার্সেন্ট লাভ হতো, তার মানে আলটিমেট অ্যান্সার কিন্তু এটাই অ্যান্সার। সবসময় প্রথম পার্সেন্টটাই অ্যান্সার হয়। তাহলে হিসাব অনুযায়ী 25 ইউনিটের ভ্যালু যদি আমাদের 50 টাকা হয়, তাহলে 2 দিয়ে গুণ হচ্ছে, তাই না? ইন্টু 2, তাহলে এটাকে ইন্টু 2 করে দাও, তাহলে 9 দুগুণে 18, 180 টাকা অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পেরেছো তোমরা। চলো 48 নম্বর আমরা কি বলছে দেখো অঙ্কটা। বলেছে এক ব্যক্তি 10% লাভে আলু বিক্রি করে, প্রতি কেজি আলু 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% ক্ষতি হতো। একই জিনিস, এটা লাভে আছে 110 আর এটা 80 যাবে, ডিফারেন্স কত হবে সেটা তুমি বিক্রয় মূল্যটা মানে 110, এটাকে ধরে আমি বিক্রয় মূল্য সেট হবে, এটা মাথায় রাখবে। ঠিক আছে, তোমরা করে নিও। দেখো একই অঙ্ক আছে কি দেখিনি। এক ব্যক্তি 35% লাভে নুন বিক্রি করেন, প্রতি কেজি নুন 3 টাকা কম মূল্যে বিক্রি করলে 20% লাভ হতো। বিক্রয় মূল্য সবসময় প্রথম পার্টটাই হবে, ঠিক আছে, এটা মাথায় রাখবে। একই অঙ্ক ছিল। 50 নম্বর কি বলেছে? 1 টাকায় 15টি পেন বিক্রি করায় 10% ক্ষতি, টাকায় কটি বিক্রি করলে 35% লাভ হবে? চলো এই অঙ্কটা করো তো, ভালো অঙ্ক আছে। কোশ্চেনটা দেখে নাও, আমি কয়েকটা কোশ্চেন সেট করে নিই, 50 অব্দি সেট করা আছে যেহেতু। কোশ্চেনটা করো, নিজে থেকে করো। 1 টাকায় 15টি পেন বিক্রি করায় 10% ক্ষতি, আর টাকায় কটি বিক্রি করলে 35% লাভ হবে? চলো এটা করো, সেট করো। কোশ্চেন তোমাদের তো বই আছে হয়তো, তোমরা তো, আমি অনেকদিন আগে থেকেই বলছি সুবীর দাসের বই নিয়ে রাখতে, ওগুলোই করাচ্ছি পরপর। ঠিক আছে, তো ওটা একটু করে নেবে, ঠিক আছে? করো অঙ্কটা যেটা বললাম সেটা তোমরা করো। আমি জাস্ট একটু সময় লাগবে, 2 মিনিট করে নিই।
10টা করে নিই, 10টা কোশ্চেন করে তারপরে প্র্যাকটিস করব যতটা হয়, তারপর না হয় আবার 10টা। কালকে তো আবার ক্লাস হবে তোমাদের, কয়েকদিন গ্যাপ গেল তো পুজোর সময় ওইদিকে, তো আমি ভাবছি যে তোমাদের হয়তো পরপর কয়েকটা ক্লাস নিয়ে নেবো, যদি সময় হয় আমি বলে দেবো গ্রুপে, অবশ্যই তোমাদের যদি টাইম হয় তো বলবে, তাহলে আমি ক্লাস নিয়ে নিতে। চলো করো তাহলে। করো, দেখো এখানে কি বলেছে, 1 টাকায় টাকায় 10টি হবে, টাকায় 10টি হচ্ছে, দেখছি চলো দেখি। 1 টাকায় 15টি পেন বিক্রি করায় 10% ক্ষতি, তাহলে প্রথমে সিপি এসপি, তাহলে 10% ক্ষতি মানে 100 ইউনিটের জিনিস আমার ক্ষতি হচ্ছে মানে 90 ইউনিট হচ্ছে, তাই তো? টাকায় কটি বিক্রি করলে 35% লাভ হবে, তাহলে 10% ক্ষতি, 35% যদি লাভ হয় তাহলে 135 ইউনিট, তাই তো? ব্যাস, এইভাবে করে নাও। 1 টাকায় 15টি পেন বিক্রি করেছে, তাই তো? তাহলে একটি পেনের দাম কত? 1/15 টাকা, তাই না? হিসাব তাই বলে, এখানে যেহেতু টাকার হিসাবেই করি আমরা সবসময়, কস্ট প্রাইস, সেলিং প্রাইস, তাহলে এইভাবে করতে পারো। কারণ কখনোই তুমি নর্মালি ভাবো, তুমি যদি ভাবো যে না 90 ইউনিট মানে 15টি পেন, তাহলে এটাকে ভাগ করে 135 মানে তাহলে তো পারবে না। টাকায় 1 টাকাতে 15টা পেন দিচ্ছিলাম, সেখানে আমার ক্ষতি হচ্ছিল, যদি বেশি পেন দিই তাহলে বেশি ক্ষতি হবে, তাহলে তো এইরকম ভাবে হবে না ব্যাপারটা। ব্যাপারটা কেন হবে না বুঝতে পারলে? তাহলে এইভাবে করো যে 15টি পেনের দাম যদি 1 টাকা হয়, তাহলে একটি পেনের দাম কত হবে? একটি পেন তাহলে কত হয়ে যাচ্ছে? 1/15 টাকা, ব্যাস। তাহলে এটা বুঝে, এটা ইকুয়াল টু 1/15 করে দাও, তাহলে ক্যালকুলেশন সহজ হবে। তাহলে চলো করি, অঙ্কটা যদি করা যায় এইভাবে, যে 90 ইউনিটের ভ্যালু কত? 1/15 টাকা, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হবে? আরো কম হবে, 1/15 ইন্টু 90, তাহলে অতএব 135 ইউনিটের ভ্যালু কত হবে? 135/15 ইন্টু 90, ব্যাস। 15 দিয়ে কাটো, 15 কত আসছে? 15 9 দিয়ে কাটলে 10 আসছে, তাহলে 1/10 টাকা, তাহলে 1/10 টাকা যদি এটা ইকুয়াল টু 1/10 টাকা হয়ে গেলে, তাহলে একটির দাম যদি 1/10 টাকা হয় তাহলে কটিতে, তাহলে ইকুয়াল টু, তাহলে কটি পেন ইকুয়াল টু, তাহলে টোটাল ইকুয়াল টু 10টি। কি 10টি? হ্যাঁ ঠিকই আছে, আনসার 10টি, ঠিকই আছে। চলো পরে অঙ্কে যাই। বলেছে 1 টাকায় 21টি লজেন্স বিক্রি করায় 30% ক্ষতি হয়, ওই লজেন্স টাকায় কটি বিক্রি করলে 5% লাভ হবে? একই অপশন, তাই না? কোশ্চেনের কনসেপ্ট তো একই দাঁড়াচ্ছে, যে প্রথমে পার্সেন্টেজের কাজটা করে নেবো আমরা। 30% ক্ষতি, 100 গেল কত? 70, আর 5% লাভ, লাভ হলে 105, তো 70 ইউনিট, 105 ইউনিট, 70 ইউনিট মানে কতটি লজেন্স? 1/21 করে দিলাম, মানে টাকাই করলাম, এত টাকা, তাই তো? তাহলে এত ইউনিট ইকুয়াল টু কত হবে? তো 105 নিচে 21 ইন্টু 70, তাই তো? তো 35 দিয়ে কাটো, 35 3, 35 2, 14টি হবে। হ্যাঁ 7, তাহলে আমার আসছে 1/14, তাহলে আমার এখানে 14টি হয়ে গেল অ্যান্সার। ঠিক আছে, আশা করি বুঝতে পারছো তোমরা। এইভাবে তুমি 1 টাকাতে নিয়ে 1 টাকায় 21টি, তো একটির দাম কত? একটির দামে নিয়ে চলে আসো, ফ্র্যাকশনে চলে আসলো। তো একটির দাম যদি 1/14 টাকা হয়, একটির দাম যদি 1/14 টাকা, তাহলে একটা কটা পাবো? 14টা, ব্যাস এইভাবে করে নিতে পারো।
ঠিক আছে, চল দেখি এই অঙ্কটা কিভাবে করা যায়। এক ব্যক্তি একটি টিভি 13% ক্ষতিতে বিক্রি করলো। যদি আরো এত টাকা বেশি দামে বিক্রি করতো তবে তার 17% লাভ হতো। দ্রব্যটির 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? দেখো প্রশ্নটা যদি বাদ দিই তাহলে অঙ্কে তো কিছুই নেই। তাহলে প্রশ্ন বাদ দিয়ে অঙ্কটাকে সেট করো, মানে সিপি এসপি 100 ইউনিট 13% ক্ষতি, তাহলে এখানে কত আসলো? 100 থেকে 10 কমলে 90, আরো 3 কমলে মানে 87 ইউনিট, তাই তো? 100 ইউনিটের জিনিস 87 ইউনিট হলো, 13 কমে গেল। বলেছে যদি আরো এত টাকা বেশি দামে বিক্রি করতো তবে 17% লাভ হতো। তো 17% লাভ মানে কত হচ্ছে? তাহলে এখানে এটা 13% ক্ষতি কমেছে, এখানে 17% লাভ বেশি, 100 প্লাস 17 তো 117। ঠিক আছে, তাহলে এবার তুমি যদি করো এখানে ক্যালকুলেশন হয়ে যাচ্ছে। তো কত ইউনিটের ডিফারেন্স আসছে? না এদিক থেকে 13 এদিক থেকে 17 মানে 30 ইউনিট। 30 ইউনিটের ভ্যালু কত হলো? না 6300 এত টাকা। শূন্য শূন্য কাটলো, 3 দিয়ে কাটলে কত আসছে? তাহলে 21210 টাকা দিয়ে গুণ করে দিচ্ছে, তাই তো? এবার একটা জিনিস বোঝো, এত দিয়ে গুণ হচ্ছে, আমাকে কি বলছে? দ্রব্যটি এত % লাভ। তাহলে সিপির ভ্যালু কত হয়ে গেল? সিপির ভ্যালু হয়ে গেলে এটাকে যদি 210 দিয়ে গুণ করে দাও, 3টে শূন্য হয়ে গেল, 21000 টাকা, তাই তো? এটা সিপি হয়ে গেল। বলেছে 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? তাহলে এর কত % লাভ বলেছে? না 20% লাভ। তাহলে এইভাবে মুখে মুখে করে দাও যে 20% 10% কত হয়? তাহলে একটা শূন্য কমিয়ে দিলাম, 20% তাহলে 4200 হয়ে যাবে, 4200 যোগ করে দাও, তাহলে 21000 তার সঙ্গে 4200 যোগ করে দাও, হয়ে গেল অ্যান্সার 00252 এত টাকা অ্যান্সার। অথবা অথবা কি করা যায়? 20% বেশি, তাহলে 21000 ইন্টু 120/100, এইভাবে ভাবতে পারো। দুটো শূন্য কাট, গুণ করে দাও, 12 আর 21, 12 কে 12 2 হাতে গেলে 1, 12 2 24 25, 252 আর এখানে একটা শূন্য আর এখানে আরেকটা শূন্য, দুটো শূন্য, এটা অ্যান্সার। যেটা ইচ্ছে বলো, বোঝা গেছে? অঙ্কটা বোঝা গেছে তোমাদের? হ্যাঁ স্যার। চলো পরের অঙ্ক। কি বলেছে? এক ব্যক্তি একটি দ্রব্য 10% লাভে বিক্রি করলো। যদি আরো 100 টাকা কম দামে বিক্রি করা হতো তবে তার 8% লাভ হতো। একই জিনিস, পার্সেন্টেজের কাজ আগে করে নেবো। দ্রব্যটি 20% লাভে বিক্রি করলে বিক্রয় মূল্য কত হবে? একই অঙ্ক, আগের মতোই তোমরা আশা করি পেরে যাবে। ঠিক আছে, দেখি এই অঙ্কটা কেমন করা যায়। 54 নম্বর অঙ্ক কি বলেছে? এক ব্যক্তি একটি দ্রব্যের 2/3 অংশ 6% লাভে এবং বাকি অংশ মানে কি? 1/3। এটা যদি 2/3 হয়, 3 ভাগের 2 ভাগ, তাহলে এটা 3 ভাগের 1 ভাগ, বাকি অংশ 3% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 540 টাকা লাভ করে। ঠিক আছে, দ্রব্যটির ক্রয় মূল্য কত ছিল? তুমি এটাকে দুটো ভাগে ভাগ করেছে তো, 100 ইউনিট ধরো না, 100 ইউনিটকে 3 দিয়ে ভাগ যায় না, 3 দিয়ে কাটে এমন সংখ্যা ধরতে হবে, 3 ধরে রাখতে পারো, বা তুমি 300 ইউনিট ধরে নিতে পারো। সম্পূর্ণ ইউনিট হচ্ছে 300, এত অংশ ধরে রাখো, অংশ বা এত ইউনিট মানে যে সম্পূর্ণ। তাহলে এর দুটো ভাগে ভাগ হয়ে যাচ্ছে। একটা যদি তুমি বলে দাও 2/3 ভাগ, তাহলে 2/3 ইন্টু 300 ইকুয়াল টু কত হয়? না 200 ইউনিট। এটা ইউনিটই ধরে নাও, ইউনিট বা অংশ একই ব্যাপার। আর এখানে তাহলে কত হয়ে গেল? 100 ইউনিট, তাই তো? জিনিসটা দেখো কি বলেছে, যে 200 ইউনিট 6% লাভে, একটা 6% লাভে এবং বাকি অংশ এত পার্সেন্ট খুঁজবে।
তাহলে এটা যদি 120 200 ইউনিট, তো এটা যদি 6% লাভে হতো, এটা সিপি, এটাও সিপি, এটাও সিপি, পুরোটাই সিপি, পুরোটাই, এই পুরো কাজটা এখানে এসপি ধরে রাখো। এইটা কত পার্সেন্ট লাভ হচ্ছে? 6%। 6% লাভ হলে কত হয় না, এর 1% হচ্ছে 2 টাকা, 2 ইউনিট, 6 2 12, তাহলে 212 ইউনিট হলো। আর এইখান থেকে এটা কত বলেছে? 3% ক্ষতি, ক্ষতি, এটা লাভ হয়েছিল। তাহলে 100 থেকে 3 কম 97। তাহলে ফাইনালি কি হয়েছে? ফাইনালি তো 300 অংশ থেকে আমি ক্যালকুলেট করবো, এখানে কত হচ্ছে? 7 আর 2 এ 9, 9 একাতে 0 হয়ে থাকলো 1, 309 ইউনিট। তার আলটিমেট লাভ হয়েছে, তাই তো? তার লাভ হয়েছে কত ইউনিট লাভ হয়েছে? না 300 ইউনিট ছিল, 309 ইউনিট হয়েছে, তার মানে 9 ইউনিট আমার প্রফিট হয়েছে। এবং এই 9 ইউনিটের ভ্যালু কত টাকা? 540 টাকা। বুঝো ভালো, অঙ্কটা ভালো আছে, অঙ্কটা যথেষ্ট ভালো অঙ্ক আছে। তো বলেছে যে মোটের উপর 540 টাকা লাভ করে, 540 টাকা লাভ করে। তা আর এখানে মোটের উপর আমার 9 ইউনিট লাভ হয়েছে, এখানে পার্সেন্টেজ বলেনি, আমরা পার্সেন্টেজে যাব না, আমরা ইউনিটে বলেছি তো ইউনিটেই যাচ্ছি, ঠিক আছে? এবার বলবে যে আমি 9 ইউনিট পেলাম কিভাবে, আমি তো এটা ধরেছি, কোনো অসুবিধা নেই, ঠিক আছে? যেটাই ধরবে তুমি সেই অংশ বেরোতে এখানে কোনো অসুবিধা নেই, ঠিক আছে? তো দ্রব্যটির ক্রয় মূল্য কত ইউনিটের ক্রয় মূল্য? না আমাদের 300 ইউনিট তো ক্রয় মূল্য, সিপি তো এটাই, টোটাল সিপি, তাই না? তাহলে 300 ইউনিট 9 দিয়ে যদি কাটি 6 নং 54, তাহলে 1 ইউনিটের ভ্যালু কত হয়ে গেল? 60 টাকা। তাহলে আমার 300 ইউনিটের ভ্যালু কত হয়ে যাবে? 300 ইন্টু 60, 18,000 টাকা আনসার। বলো, এটা বুঝতে পেরেছো তোমরা? অঙ্কটা ক্লিয়ার হয়েছে? হ্যাঁ স্যার, বুঝতে পেরেছি। কিন্তু স্যার এত বড় ক্যালকুলেশন আসবে পরীক্ষাতে? হ্যাঁ দেখো, এগুলো কনসেপ্ট বিল্ড আপের জন্য, ঠিক আছে? প্রত্যেকটা অঙ্ক পরপর আছে, আমি সলভ করে দিচ্ছি। এগুলো অত বড় মনে করছো তুমি, তাই এটা কিন্তু সহজে হয়ে যাবে। আমি এতক্ষণ ধরে করাচ্ছি, বোঝাচ্ছি আস্তে আস্তে, ওই জন্য আমি তাড়াতাড়ি করলে বুঝতে পারবে না তুমি। কি হলো, এই যে 1 এর 3, 2 এর 3 আর 1 এর 3 আছে, তুমি বুঝতে পেরেছো 3 দিয়ে কাটবে এমন সংখ্যা 300 ধরতে হবে। তাহলে এখানে একটা 200 হয়ে গেল, মুখে মুখে হয়ে যাবে না? 200 100, 200 6% ভালো 212, আর 197, 309, বুঝাই তো গেলে। 300 তে ধরেছিলাম 9, 9 ইউনিট মানে 540, 300 ইউনিট মানে কত? মুখে মুখে হবে, আমি লিখে লিখে করছি, একটু বড় লাগছে দেখতে, একদম এক কোণা থেকে জুড়ে এই কোণায় মনে হচ্ছে বিশাল ওর। এটা তো দুই দুই লাইনও না। তোমাকে এটা কিন্তু প্র্যাকটিস যদি তোমার ভালো থাকে, এগুলো অঙ্ক আসে পরীক্ষায়, মানে আসছে, তুমি দেখো আসবে, ঠিক আছে? এই ফ্র্যাকশনের পার্টগুলোকে একটু বুঝে নিতে হবে। 2 এর 3, তার মানে বাকিটা থাকলো 1 এর 3, তাই না? 300 1 এর 3 কত হবে? 3 দিয়ে কাটলে 100, এটা একটু বুঝে নিতে হবে তোমাকে। আসে আসে, অঙ্কগুলো আসে। চলো, আগের অঙ্কটা তোমার মনে হলো যে অনেকটা সময় লেগে, চলো তো এই অঙ্কটা করার চেষ্টা করো, তো দেখি তো কেমন পারো। একটি ব্যক্তি মোট চিনির এত অংশ এত পার্সেন্ট লাভে এবং বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর 32 টাকা লাভ হয়েছে। চলো তো স্পিডে করার চেষ্টা করো, তো কতক্ষণ লাগছে দেখি তোমাদের। দেখো এখানে তাহলে আমি কি ধরবো, আগেরটাতে 3 ছিল, 3 দিয়ে ভাগ যে এমন সংখ্যা, তাহলে এখানে 3 আছে, নিচে 5 আছে, তাহলে আমি ধরে নিলাম সিপি, ধরো এটা আস্তে করে দিই, সিপি 500 ইউনিট। 500 ধরেই করেছি। হ্যাঁ 500 ধরে করেছো। তাহলে একটা যদি 3 এর 5 হয়, 3 এর 5 মানে 5 দিয়ে কাটবে 300 ইউনিট,
তাই তো? আরেকটা তাহলে কত হবে? 200 ইউনিট। 300-50% 345 হবে না? হ্যাঁ অবশ্যই। 300 15%, ধরো 10% 30, আর 5% মানে 30 আর 15 45, ঠিকই আছে। তো 45 বাড়ছে, তাই তো? তুমি এইভাবে ভাবতে পারো 45 বাড়ছে, তো এইভাবে দেখো, পুরোটা লেখারও দরকার নেই। 300 প্লাস 45, জিনিসগুলো আরো তাড়াতাড়ি হয়ে যাবে। 200 কত পার্সেন্ট ক্ষতি? 10% ক্ষতি কমছে। 10% ক্ষতি মানে 20 কমছে, 20 মাইনাস। তাহলে আলটিমেট 200 থেকে -20। তা দেখো ব্যাপারটা কি হচ্ছে, এই দুটো ক্যালকুলেশন করো, এখান থেকে তো 500 আসছেই। তাহলে এটা যদি ক্যালকুলেশন করা হয় তাহলে আলটিমেট প্লাস 25 পড়ে থাকছে, তাই তো? তাহলে কত টাকা বাড়ছে? ক্রয় মূল্য কত ছিল? চলো 25 ইউনিটের ভ্যালু কত? 32, তাই না? আলটিমেট যোগ করলে তাই দাঁড়াবে। প্লাসে আছে 25, 20 আর 45 কেটে দিলাম, কারণ এই দুটো যোগ করে তো 500 আসবে। এগুলো এসপি, তাই না? ডিফারেন্সটাই বের করতে বলেছে না। তোমাকে বলেছে মোটের উপর 32 টাকা লাভ হয় ইউনিটে। ইউনিট 25 ইউনিট লাভ হচ্ছে, তো 32 টাকা। তাহলে তুমি বুঝে গেলে, তাহলে 25 ইউনিট মানে 32। তো ক্রয় মূল্য কত ছিল? ক্রয় 500 ছিল, তো 25 20 দিয়ে গুণ করে দাও, তাহলে 32 ইন্টু 20 কত আসবে? 640 অ্যান্সার। কতক্ষণ লাগবে? খুব বেশি সময় নয়, সেই একটু বড় অঙ্ক এগুলো, 30 সেকেন্ড 35 সেকেন্ড খুব বেশি লাগবে। ঠিক আছে, স্পিডে ক্যালকুলেশন করতে হবে, সবগুলো হাতে স্যার কলমে। 32টা আরেকবার বলুন না, 32টা। এখানে কি বলেছে? মোটের উপর 32 টাকা লাভ, আর এইখানে প্লাস 45 ছিল, -20 হচ্ছে। তো হিসাব করে দেখো, যে প্লাস 45 -20, -20 আর ওটা +45 হয়ে বেরিয়েছে। হ্যাঁ, প্লাস 25 বেরোলো তো এটা। হ্যাঁ ব্যাস, প্লাস 25 ইউনিট। এই ইউনিটে তো বাকি তো এটা তো সেমই থাকলো। এটা মানেও 50, এই 500, এটা মানেও 500। এক্সট্রা তোমার 25 ইউনিটটাই। এই 25 ইউনিটের ভ্যালু হচ্ছে 32 টাকা, কারণ বলেছে 32 টাকা লাভ। আর এখানে মোটের উপর 25 ইউনিট লাভ হচ্ছে বিক্রয় মূল্য থেকে। লাভটা ক্রয় মূল্য থেকে বিক্রয় মূল্যতে 25 ইউনিট বেশি হচ্ছে, বুঝা যাচ্ছে তো? তো 25 ইউনিটের ভ্যালু যদি 32 টাকা হয়, তাহলে আমাকে বের করতে হবে কত ইউনিটের ভ্যালু? 500 ইউনিটের ভ্যালু। 25 ইউনিটের ভ্যালু হচ্ছে 32 টাকা, আর ক্রয় মূল্য কত? আমি 500 ধরেছি না? তো 1 ইউনিটের ভ্যালু কত হলো? 32 বাই 25। 500 এর ভ্যালু কত হবে? 32 ইন্টু 500 বাই 25, 20, 64। বাস অ্যান্সার। বলো, ক্লিয়ার হয়েছে? স্যার বুঝতে পেরেছি। পরের অঙ্কটা দেখো তো, খুব কি ডিফিকাল্ট? একটু, হ্যাঁ কিছু কিছু অঙ্ক একটু বড় অঙ্ক, মানছি, করে রাখতে হবে তোমাকে প্র্যাকটিস। কনসেপ্টটা তো শিখে রাখো, পরীক্ষা যদি চলে আসে বড় অঙ্কগুলো পরে করবে, সিলেক্ট তো করতে পারবে, চলো এই অঙ্কটা করা যাবে না বা এই অঙ্কটা করা যাবে। বড় অঙ্ক করিয়ে দিচ্ছি, বই আছে সব শেষ করে দিলাম, এবার আর কিছু তোমাদের থাকলো না বাকি পড়ে, ঠিক আছে? সবগুলোই শেষ করে দিচ্ছি, এবার তুমি দেখে নাও এগুলো বাইরে আর কোনো অঙ্কই থাকবে না একটু, ঠিক আছে? কারণ সেম অঙ্কগুলো তো আমরা স্কিপ করেই দিচ্ছি, একটু আলাদা রকম পেলে আমরা করছি। আমাকে শিখে নিতে হবে, একটা বই, একটা যে কোনো বইকে টার্গেট করতে হবে এবং ওই বইটাকে কমপ্লিট করতে হবে। তো আমরা সুবীর দাস ভেবে নিয়েছি, ঠিক আছে? তুমি যদি বলো যে না, আমি এই ব্যাচটাই পুরোটাই আমরা কিসের উপর যাচ্ছি, পিএসসি বা এসএসসি, বা মানে বলতে পারো যে এসএসসি জিডি ডাব্লিউবিপি, খুব হার্ড কোশ্চেন আসবে না। যদি হার্ড কোশ্চেনের দিকে যেতাম তাহলে আমরা আরএস অ্যাগল ফলো করতাম, ঠিক আছে? আমার চেষ্টা আছে এই পুরো ব্যাচটা শেষ হওয়ার পর আরেকটা ব্যাচ শুরু করবো, ইংলিশে থাকবে সেই কন্টেন্ট গুলো, আরএস অ্যাগলের পুরো বইটা সব, ঠিক আছে? তো ওটা আস্তে আস্তে হবে, সেগুলো তো এসএসসি সিজিএল কে টার্গেট করা যেতে পারে, ঠিক আছে? তখন কিন্তু এটাকেও বুঝে নিতে হবে ভালো মতো। দেখো কি বলছে, এক ব্যক্তি কিছু লেবুর 1/3 অংশ 10% লাভে, 1/4 অংশ 15% লাভে, বাকি অংশ 12% লাভে বিক্রি করায় মোটের উপর এত টাকা লাভ হয়েছে। বড় অঙ্ক, বোঝা যাচ্ছে বড় অঙ্ক, 3টে পার্টে ভাগ করতে হবে, তুমি বুঝতে পারছো। এবার তাহলে কি করবে? কত ধরবে? এমন সংখ্যা ধরবে যেটা 3 দিয়েও কাটে, 4 দিয়েও কাটে, তাহলেই হয়ে গেল। তোমাদের মনে করো তোমাদের পার্টনারশিপে এরকম অঙ্ক করিয়েছে, মানে স্যার ধর, 300 তো 3 দিয়েও কাটছে, 4 দিয়েও কাটছে। হ্যাঁ 300 কেও, তো কি হয়, ওই 300 কে যখন 3 দিয়ে কাটবে তো 100 আসছে খুব সহজ, 4 দিয়ে কাটলে তোমার কত চলে আসবে, মানে 75। 75, তো 75 এর 15% বের করতে একটু ডিফিকাল্ট হয়ে যায়।
তো তুমি একটা তাহলে কাজ কত করো, 12? 3 4 12 1200 ধরে নাও, ঠিক আছে? হ্যাঁ, এইরকম মানে এমন একটা জিনিস ধরতে হবে যে পার্সেন্টেজ করতে গেলে আমরা যেন তাড়াতাড়ি হয়ে যায়, না হলে তো আমাদের 12 ধরলেও অঙ্কটা করতে পারতাম, কিন্তু দশমিকে চলে আসবে, আমি করতে চাইছি না সে আমরা। তাহলে এখানে 3টে ভাগে ভাগ হচ্ছে, 1-এর 3, 1-এর 4 এবং বাকি অংশ রিমেইনিং পোর্শন। তাহলে 1-এর 3 করলে আমার আসছে 3 4 12 400 ইউনিট, 1-এর 4 করলে আসছে 300 ইউনিট, 3 4 700, তাহলে থাকছে 500 ইউনিট, তাই তো? ব্যাস রেসিপি, সিপির কাজটা এটাই থাকলো। তো এবার বলেছে এসপি তে গেল, এসপি তে কি চেঞ্জেস হচ্ছে দেখে নিই প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল, তাহলে তো ক্লিয়ার হয়ে যাবে। প্রথম পার্টটা কত হয়েছে, 10% লাভ, 10% লাভ হচ্ছে মানে +40, ব্যাস এক্সট্রা করে দেখে নিলাম, আর কিছু দেখছি না, লেখার দরকার নেই, কি দরকার, দেখতে পাচ্ছি না, আমি বুঝতে পেরে গেছি +40 হয়ে গেল। 1-এর 4 অংশ 15% লাভ, 15% লাভ মানে এখানে তাহলে কত, 45 + 45। বাকি অংশ 12% লাভ, 12% লাভ মানে কত হচ্ছে, 10%, 5 12 60, 60, তাই না? 1% মানে 5, 12% 60, তাহলে আলটিমেট কত লাভ হচ্ছে হিসাব করো, 6 4 100, 145 ইউনিট, 145 ইউনিট লাভ হচ্ছে। ব্যাস 145 ইউনিটের ভ্যালু কত বলেছে, 72.5 টাকা, তাই না? তুমি আবার কেন করতে যাবে, এক্সট্রা গুলো যেগুলো পড়ে আছে সেটাই। এবার আমি এখানে প্লাস কেন করলাম, লাভ আছে, ক্ষতিও যদি বলতো লাভ ক্ষতি মিলিয়ে দেখে নিতাম এসপিতে কিরকম কিরকম ভ্যালু আসছে। তাহলে এবার তুমি যদি ক্যালকুলেশন করো তাহলে দেখো কত সহজে হয়ে যাবে জিনিসগুলো, খুব বেশি মনে হচ্ছে সময় লাগবে। তো এটা তো কেটেই যাচ্ছে আমার মনে হয়, 2 দিয়ে কেটে যাচ্ছে তো, তাই না? 2 ইউনিট, 2 ইউনিট মানে 1 টাকা, বুঝে যেতে পারে। তাহলে লেবুগুলোর মোট ক্রয় মূল্য কত টাকা ছিল, তাহলে 1200 ইউনিট কত হবে, ভাগ 600 টাকা, এগুলো অ্যান্সার। একটু ভাবতে হবে যে 70 দুগুণে 40 আসছে, আর 2.5 কে 2 দিয়ে করলে 5, 145 কেটেই যাচ্ছে, আর কাটবেই, ওরকমই ভালো থাকবে, তাহলে খুব সময় লাগবে না, তোমাদের মনে হচ্ছে তাই? এইভাবে যদি করো, হ্যাঁ, এবার যদি তুমি এটা 12 ধরতে দশমিকে চলে আসতো বা অন্য কোনো ভাবে চলে আসতো, একটু গন্ডগোল হওয়ার সম্ভাবনা ছিল, তাও দশমিকেও আসতো না, যদি আসতো। কারণ পরীক্ষার সময় তো তুমি এরকম এক্সপেরিমেন্ট করার সময় নেই না, তোমাকে এমন একটা ভ্যালু পুট করতে হবে যেটা কাটবেই কাটবে, এক্সপেরিমেন্ট করার সময় নেই পরীক্ষায়, একবার পড়ে আমাকে অ্যান্সার বের করতে হবে, ঠিক আছে? এরকমই অ্যান্সার দিয়ে এগোতে হবে। চলো পরের অঙ্কটা করি। চলো দেখে তো এবার করার চেষ্টা করো। তাহলে এটা কি ধরবে না, একটা অংশ আছে 700, তাহলে এটা 400 হবে, এটা 300 হবে, ক্ষতি আছে লাভ আছে, দুটো পার্ট আছে, করো দেখি, দেখি অ্যান্সার বের করার চেষ্টা করো কত আসছে। এক ব্যবসায়ী কিছু আপেল কিনে তার এত অংশ, তার আমি 700 ইউনিট ধরবো, তাই না? সিপি আমি 700 ইউনিট ধরবো, দুটো পার্টে ভাগ করে গেছে, একটা 400 ইউনিট আর একটা 300 ইউনিট, বোঝা যাচ্ছে। এটা 21% ক্ষতি, 20% মানে কত, আচ্ছা 1% মানে 4 হয়, 4 21 কত হবে, 84 মাইনাস, ক্ষতি মানে মাইনাস, এসপি তে যদি যায়, বিক্রয় মূল্যতে যদি যায়, আর বাকি অংশ 14% লাভ, তাহলে 14% যদি লাভ হয়, এটা ক্ষতি, ক্ষতি লাভ তাও লিখছি, তাই মুখোমুখি হবে, তাহলে 14% কত হবে, 1% 3 3 যত 3 42, তাহলে 42 যোগ লাভ হচ্ছে, তাহলে আলটিমেট তো ক্ষতি হচ্ছে না, কত ক্ষতি হচ্ছে, এবং ওখানেও তো বলেছে 600 টাকা ক্ষতি, ইউনিটের ব্যাপার, তো 84 থেকে 42 বাদ দিলে 84 ইউনিট থাকে ক্ষতি, 42, আর এত ইউনিটের ভ্যালুই আমাকে বলে দিয়েছে 600 টাকা, বাস, কি চেয়েছে আর। ক্রয় মূল্য কত, ক্রয় মূল্য কত ধরেছি আমরা, 700 ইউনিট ধরেছি, বের করতে হবে। তাহলে 1 ইউনিট 600 ইন্টু 700 বাই 42, 6 7 42 কেটে গেল, তাহলে কত হলো, 1 4 0, 10,000 টাকা অ্যান্সার। বলো সময় লাগতো এই অঙ্কটাতে খুব বেশি, হয়ে গেছে কি, বুঝতে পেরেছো না? আমি প্রত্যেকটা ধরে ধরে দেখো, যদি আমি এটাকে বড় করতেই পারি, আমি জাস্ট দেখালাম যে এইভাবে পরীক্ষা, তাহলে এখানে কত হচ্ছে, এখানে তোমার 400 - 84, আর এখানে 300
প্লাস 42। তো প্লাস মাইনাস কেন করলাম না, আমি একবারে করলাম না, এটা তো আমার সুবিধে হবে। আমার এখানে মাইনাস হোক আর প্লাস হোক, আমার ইউনিট চেয়েছে, কারণ প্লাস মাইনাস আমি বুঝতেই পারছি না, 600 টাকা ক্ষতি মানে নিশ্চয়ই এটা মাইনাসই আসবে, কমবে ভ্যালুটা। প্লাস মাইনাস এখানে ভ্যালু নেই, এখানে প্লাস হোক আর মাইনাস হোক, আমাকে ইউনিটটাকে বের করে আমাকে তার সঙ্গে মিলিয়ে নিতে হবে, ব্যাস হয়ে গেল। বলো, একটু সহজ মনে হচ্ছে জিনিসগুলো? বুঝতে পেরেছি স্যার। ঠিক আছে, এটাও দেখো একই রকম, একটি দোকানদার কিছু পরিমাণ চিনি, হাফ অংশ, 1/3 অংশ, বাকি অংশ, তাহলে কত ধরবে তোমরা? 600। 3 আর 2 এর 6, 6 ধরতে যেও না, এমন সংখ্যা অত কিছু ভাবার দরকার নেই, পার্সেন্টেজে আছে 600, ব্যাস। জানি যা হবে এর মধ্যে থেকে খুব সহজে আমি করে নিতে পারবো, করে নিও, তোমরা পারবে। পরের অঙ্কটা কি আছে দেখিনি। যে এক ব্যক্তি 100 টাকায় কিছু পেয়ারা কিনে এত অংশ এত লাভে, এত অংশ এত লাভে বিক্রি করলো। এই অঙ্কটা ভালো আছে, চলো এই অঙ্কটা করো, একটু চেষ্টা করো, কোথায় আটকাবে আমি বলে দিচ্ছি। এই যে আমি এগুলো ধরে নিয়েছি, এটা 600 ইউনিট, কিন্তু আমি দেখো প্রত্যেকবার ইউনিট ধরেছি, আমি টাকা বলি না, হিসাব তাহলে তো মিলবে না, না হলে কারণ কি, এখানে আমি ইউনিট আছে মানেই না আমি বলতে পারছি 42 ইউনিট মানে 600 টাকা, আর যদি আমি এখানে টাকা ধরতাম তাহলে 42 টাকা মানে 600 টাকা, এটা কেমন হয়ে গেল? তো 42 ইউনিট, সবসময় ইউনিট ধরবে, তাহলে এটা কত কোনো অসুবিধা মনেই হবে না। এক ব্যক্তি 100 টাকায়, এটা পরে হিসাব করব, টাকাটা পরে হিসাব করব, কিছু পেয়ারা কিনে, 100 টাকা ইউনিট ধরবো? এটাই সিপি না, 100 টাকা ধরবো না আমরা ইউনিট, আমরা ধরবো, না হ্যাঁ 100 টাকা ধরলেও কোনো অসুবিধা হবে না, কারণ 5 দিয়ে না কেটে 100 টাকা ইউনিট, 100 টাকা ইউনিট ধরে করতে হবে না। আমি বলছি কি, আমাদের কনসেপ্ট আমরা চেঞ্জ করবো না, টাকাটা যদি 100 জায়গায় 110 দিয়ে দিত তখন কি হতো? তো তোমরা এখন ওরকম কিছু ভাবা দরকার নেই, তুমি এখানে আমরা যেরকম ভাবে করছিলাম, নিচে 5 আছে, 500 ইউনিট ধরবো, ঠিক আছে, 500 ইউনিট সিপি ধরবো, আর সেই সিপির ভ্যালুটাই, এটা মানেই হচ্ছে 100 টাকা, কিন্তু টাকাটা আমরা এখন কাজ করবো না, সে টাকা ধরে তোমার তাড়াতাড়ি হবে এই অঙ্কটার জন্য, কিন্তু আমরা কনসেপ্ট কখনো চেঞ্জ করবো না, কনসেপ্ট এখন তোমরা শিখছি, চেঞ্জ করবো না, এক্সপেরিমেন্ট করবো, কখন সব শেখা হয়ে যাবে তারপরে তুমি এক্সপেরিমেন্ট করো, তুমি এখন তোমার বেসটাকে স্ট্রং করো, ঠিক আছে, এখন এক্সপেরিমেন্ট করতে যাবো না, গন্ডগোল হয়ে যাবে। তো তুমি ইউনিটি থাক, টাকা পরের সঙ্গে কানেক্ট করবো, ঠিক আছে, এইটাকে এইভাবে ভেবে তুমি চলো, তাহলে 500 ইউনিট যদি হয়, একটা 2 এর 5 মানে 200 ইউনিট, আর একটা 300 ইউনিট, তাই তো? তো বলেছে কিছু পেয়ারা কিনে এত এত পার্সেন্ট লাভ, তো 20% যদি লাভ হয় তাহলে 20% 40 ইউনিট, 40 ইউনিট লাভ হচ্ছে, আর এইখানে কি বলেছে 30% লাভে, তার মানে এখানে 30% 90 ইউনিট, তাই না? 90 ইউনিট লাভ হচ্ছে, 90 ইউনিট। তো মোটের উপর তার শতকরা কত লাভ হচ্ছে, তারপরে শতকরা জিজ্ঞেস করেছে, তো 100 কোনো ভ্যালু কাজেই লাগবে না, টাকা তো আমার এখানে লাগবেই না, শতকরাতে এবার টাকা কিসে, তাই না? তুমি বুঝতেই পেরে যাচ্ছ, 40 আর 90 টোটাল হয়ে যাচ্ছে কত? 130 ইউনিট। এত ইউনিট লাভ হয়েছে, কত টাকার মধ্যে লাভ হয়েছে না, 500 ইউনিট ধরে না করেছিলাম, 500 ইউনিট ইন্টু 100%, শতকরা জিজ্ঞেস করতে শতকরাতেই ক্যালকুলেশন বের করে নেবো, ঠিক আছে, 50 দিয়ে, তার মানে 26% প্রফিট লাভ। টাকাতে জিজ্ঞেস করেনি, তো আমার টাকার কোনো ভ্যালুই আসলো না, টাকা ধরো না ধরো কোনো ব্যাপার নাই। এবার তুমি বলো না আমি 100 টাকা ধরে যদি করি, করো, কোনো অসুবিধা নেই, 100 টাকা ধরতেই পারো। তুমি যদি বলো যে আমি 100 টাকা বলেছি, 100 টাকা ধরি, তাহলে সিপি আমার কি হবে, 100 টাকাকে যদি 5 দিয়ে 5 করে 40, একটা 40 হবে আর একটা 60 হবে, তাই তো? 40 টাকা 60 টাকা, তো এসপি কত হয়ে গেল, কত পার্সেন্ট লাভ, প্রথমেরটাতে 20% লাভ, তারপরে 20% লাভ, তারপরটাতে 30% লাভ, 10% 4 মানে এখানে 8 প্লাস 8, আর এখানে 30% মানে 318 প্লাস 18, তো 8 প্লাস 18 কত আসবে, 26, তো 26 লাখ 100 উপর, টোটাল তো 100, মানে এটাকে পার্সেন্টেজে করলাম মানে 26%, একই ব্যাপার। কিন্তু আমি যাব, দরকার আছে কি পার্সেন্টেজের, শূন্য শূন্য থাকলে আমার ক্যালকুলেশন সহজ হয়, এইভাবেও করতে পারো, এটা সহজ অঙ্ক ছিল। আমি বলছি যদি একটু কনফিউজ করে দিতে, 100 টাকার জায়গায় পরে করে দিল, এবার কেন বলছি, আমার পড়ার স্টাইল তোমরা একটু বুঝতে পারছো, যে আমি কিন্তু আগে থেকে উত্তর দেখছি না, আমি কিন্তু একটা অঙ্ক করতে করতে অ্যান্সারটা বের করছি, যেটা তোমাদের করতে হবে পরীক্ষায়। তোমাদের পুরো অঙ্কটা একবার পড়লাম, তারপরে গিয়ে প্রথমে শুরু করলাম, ওই পুরো গন্ডগোল, ওটা করতে যাবেই না। হ্যাঁ, তুমি পড়ো, প্রথম লাইন থেকেই শুরু করবে আর কানেক্ট করবে, না হলে স্পিড বাড়বে না।
ঠিক আছে, একটা অঙ্ক একবার পড়েই অ্যান্সার বের করতে হবে, এই টার্গেটেই রাখতে হবে তোমাদেরকে। তো এইভাবে করলে আমারও হয়ে যায়, তো তোমাদেরও হয়ে যাবে। ঠিক আছে, এই অ্যাপ্রোচে যাও। চলো আজকে এটাই লাস্ট প্রশ্ন। ঠিক আছে, 10:30 বেজেও গেছে। আজকে 20টা অঙ্ক হলো, বাকি দিন দেখি কালকেই তোমাদের ক্লাস নেবো। ঠিক আছে, কালকে 9টার সময় ক্লাস। তাও কি বলেছে 7 নম্বর, এক ব্যক্তি 180 টাকায় কিছু কলা কিনে 1/3 অংশ 15% লাভে, বাকি অংশ 10% ক্ষতিতে বিক্রি করে মোটের উপর তার শতকরা কত লাভ বা ক্ষতি হবে? বেশ কিচ্ছু নেই, শতকরা বলেছে 180 দরকার নেই, পার্সেন্টেজের ব্যাপার। 1/3 অংশ বলেছে, তাহলে 300 যদি ধরে নাও, তাহলে উপরেরটাতে 100 আর নিচেরটাতে 200। 100-র উপর কি বলেছে লাভ 15% লাভ, তাহলে +15। আর 200-র উপর কি বলেছে 10% ক্ষতি, 10% ক্ষতি মানে -20, তাহলে আলটিমেট -5 আসছে না। 5 আসছে কতর উপর, না আমি কত ধরেছিলাম 300 ধরেছিলাম, ব্যাস। তাহলে 5 ইউনিট ক্ষতি হয়েছে, ক্ষতি তো হয়েছে, এটা তো ক্লিয়ার যে ক্ষতি হচ্ছে, 5 কমছে কতর উপর, 300-র উপর, ইন্টু 100 পার্সেন্টেজ। 0 0 কাটলো, 5/3 1.23 মানে 66 পার্সেন্টেজ ক্ষতি। ঠিক আছে, একটু প্র্যাকটিস করো জিনিসগুলো। ওই দেখো পার্সেন্টেজে তোমাদের আমি পুরো উদাহরণ শেষ করেছি, তারপরে গিয়ে আমরা এক্সারসাইজ করেছি, এবং এক্সারসাইজে দুটো ভিডিওতে আমরা শেষ করে দিয়েছি। প্রফিট লস আমরা তাই করছি, তো একটু তোমরা একটু ধৈর্য নিয়ে তোমাদেরকেও একটু দেখতে হবে। ওই জন্য বলি মানে রেকর্ডিং কি না, মানে রেকর্ডিং আমি রেখে দিয়েছি, তাই যারা দেখতে চায় রেকর্ডিংটা অত সহজে বোঝাটা যায় না, লাইভ ক্লাসের উপরেই নির্ভর রাখতে হয়। তো তবে যারা রেকর্ডিং সময় হয়ে উঠছে না, তারা রেকর্ডিং এ দেখছে, তারা রেকর্ডিং করুক, কোনো অসুবিধা নেই, কিন্তু লাইভ ক্লাস অ্যাটেন্ড করার চেষ্টা করবে তোমরা। লাইভ ক্লাসে তোমাদের কনসেপ্টটা ক্লিয়ারিটি আছে, যে আমি লাইভে পড়াচ্ছি তোমাদেরকে, তোমরা রানিং এ আছো, একটা মানে একটা বোঝা যায় যে ক্লাসের মধ্যে আছো তোমরা। আর রেকর্ডিং এর সব সময় হয় না সম্ভব, তো চেষ্টা করবে লাইভ ক্লাসগুলো ঠিকঠাক ভাবে অ্যাটেন্ড করার, প্রথম থেকে শেষ অবধি। ঠিক আছে, চলো আজকে তাহলে এখানেই থাক, কালকে আমরা 9টার সময় 61 নাম্বার থেকে ডিসকাস করব। ঠিক আছে, কোনো অসুবিধা থাকলে আমাকে জানাতে পারো। ঠিক আছে, চলো আজকে তাহলে এখানে শেষ করি।